শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকুরম পূর্বতনি প্রণাম। তার প্রাচীন শিকড়কে স্বীকার করতে হয়, তাহলে ওই বৃক্ষের ডাল পালা পাতা ফল ফুল কিছুই থাকে না। আর সেই প্রাচীন শিকড় হচ্ছে আমাদের অবতার তত্ত্ব। এই অবতার তত্ত্বে এই সৃষ্টি লগ্নে কখন কোথায় কোন সৃষ্টি শুরু হয়েছিল কেউ তা জানে না। রবীন্দ্রনাথ ঠাকুর গানে গাইছেন, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। কোন দিন কোন ক্ষণে এই সৃষ্টি শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস কেউ কখনো বলতে পারে না। কত বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছে, কত বছর আগে মানুষের উৎপত্তি হয়েছে, কত বছর আগে এই সৃষ্টি জগৎ তার দিন পরিক্রমা শুরু করেছে, তার সঠিক ক্ষণ কেউ বলতে পারে না। তবে এ বলতে পারা যায় যে এই সৃষ্টির শুরু থেকে এই সৃষ্টির স্রষ্টা যিনি, তার সাথে তার লীলা অব্যাহত ছিল। আর এই লীলা আস্বাদনে জীবনের আস্বাদন। তিনি যখন যে রূপে সৃষ্টি করেছেন সে রূপে তিনি তার লীলা আস্বাদন করেছেন। আর তাই এই অবতার পুরুষগণকে আর এক অর্থে বলা হয় লীলাবতার। কখনো কখনো বলা হয় আবেশ অবতার, কখনো কখনো বলা হয় পূর্ণাবতার। একই অবতারের ভিন্ন ভিন্ন রূপ হয়। একই মানুষ, একই আত্মা, একই পরমাত্মা, সবকিছু মিলে একাকার একটা সত্তা। সেই সত্তা যখন যেমন মনে করেন, যে অবস্থায় যেমন প্রয়োজন, তখন তিনি তেমন হয়ে পৃথিবীতে আবির্ভূত হন। তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হন তাকে বলা হয় অবতীর্ণ হওয়া। অবতীর্ণ হওয়া মানে আমরা ধরে নিই যে আমরা একটা স্তরে অবস্থান করি, নিচু স্তর। আমাদের এই মানব জাতির স্তরটা সঠিক স্তর, এটা উন্নত স্তরের অনেক নিচু অবস্থান করে। দেখেন, একই কথা ইসলামে বলছেন যে স্বর্গের উদ্যানে আদম ঘুরে বেড়াচ্ছিল, হাওয়া ঘুরে বেড়াচ্ছিল। পাপের ফলে তাদেরকে পতন করা হয়, মানে নিচের দিকে পাঠায় দেওয়া। তার মানে উপরে একটা স্তর আছে, সেই উপর মানে আকাশ অমুক তমুক যেখান থেকে বৃষ্টি হচ্ছে এরকম কিছু তা না, ওটা চৈতন্য স্তর। চেতনার এমন এক স্তরে আমরা অবস্থান করেছি এক সময়। ভাগবত বলছে, বেদ বলছে, উপনিষদ বলছে যে আমরা এই আত্মা, প্রত্যেকটা আত্মা আমরা ওই পরমাত্মার সাথে ছিলাম। ওই পরমাত্মার থেকে আমরা বিচ্যুত হই, আর বিচ্যুত হওয়ার পর আমাদের লক্ষ্য থাকে আবার ওই পরমাত্মার কাছে ফিরে যাওয়া। ওই আমাদের লক্ষ্য, ওই লক্ষ্যে আমরা যা কিছু করছি, আমাদের এই কর্ম ধর্ম, তার যখন ষড়ৈশ্বর্য গুণ হচ্ছে তাকে বুঝি না, আমরা আন্দাজে ভগবান বলি। কিন্তু ষড়ৈশ্বর্য গুণের ব্যাখ্যা এবং এই গুণগুলো কি কি গুণ, এই গুণগুলো উদাহরণস্বরূপ ব্যাখ্যা দেওয়া, এটা আমরা ম্যাক্সিমাম পারি না। যে কোনো সভায়, সে সৎসঙ্গ হোক, ভাগবত সঙ্গ হোক, যে কোনো জায়গায় যদি প্রশ্ন করা হয় রামচন্দ্র তো ভগবান, রামচন্দ্রের ষড়ৈশ্বর্য গুণ ব্যাখ্যা করেন তো। যে রামচন্দ্রের মধ্যে 6টা গুণ ছিল, ধরে 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 ব্যাখ্যা করে বুঝান তো। দেখবেন এই তত্ত্ববিদ আমাদের সনাতন ধর্মে খুব নাই। এর কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম ওই যে মুসলমানদের মধ্যে বলে শুনে মুসলমান বলেন, আমাদের ম্যাক্সিমাম শুনে হিন্দুও নাই। মানে তাও তো শুনে মুসলমান আছে দুই একজন, আমাদের শুনে হিন্দুও নাই, পড়ে হিন্দু তো বহু দূরের কথা। মানে আমাদের ধর্মগ্রন্থগুলো কেউ পড়েই না, শোনেও না। আমাদের সব আন্দাজে, আন্দাজে যে যেমন করে। আর আমি যদি চোখ বন্ধ করে এখান থেকে হাঁটা শুরু করি, এখান থেকে আমি সুন্দর করে একটু হেঁটে গেলাম, হেঁটে চলে আসলাম, আমার পায়ে কাদা মাখলো, কেননা আমি দেখে শুনে বুঝে নিয়ম মেনে গিয়েছি। আমি নিয়ম না মেনে যদি কাদার মধ্যে ঝপ করে একটা পা দিতাম, কি হতো? সারা গায়ে কাদা মেখেছে, আমার যাওয়া আসাটা সুন্দর হতো না। এমন হতো আমি যেতে গিয়ে পড়ে গেলাম, কাদা মেঘে টেকে আমার সব ধুয়ে দিয়ে দিয়ে ফেরাই হতো না। আমাদের অবস্থা হয়ে গেছে ধর্ম পথে চলাই ওরকম, যে কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কেউ এমন পড়া পড়ছে আর উঠতে পারছি না। মানে এই অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, ভগবান তত্ত্ব, ধর্ম তত্ত্ব, এই আমাদের মধ্যে এক ধোঁয়াশার সৃষ্টি করে বসে আছে। আমরা সঠিক জিনিসের দিকে, সঠিক তত্ত্বের দিকে ছুটতে
ছুটতে পারছি না। আর সঠিক তত্ত্বের দিকে যদি ছোটা না যায় তাহলে সঠিক পথ পাওয়া যায় না। তাই ভাগবতে পরিষদে গুরুতত্ত্বের মধ্যে এক চমৎকার কথা বলছেন যে দেখো, পৃথিবীতে ভগবান পাওয়া অত্যন্ত সহজ। কেননা রজনীকান্ত গাইছেন, আছো অনল অনিলে চিরনভ নীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে মলিন মর্ম মুছায়। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার, নৃসিংহ দিয়ে শুরু করে আস্তে আস্তে সবগুলো বলি। তা নৃসিংহ অবতারে যখন এলেন ভগবান, যখন নৃসিংহ অবতারে এলেন তখন আমরা দেখতে পাচ্ছি কি ভক্ত প্রহ্লাদের জন্ম হল। ভক্ত প্রহ্লাদের জন্ম যখন হলো, একটু আগে অনেক বক্তব্যের মধ্যে আমার শ্রদ্ধেয় মনোরঞ্জন বর্মন তিনি সুন্দর করে অনেক তত্ত্ব আলোচনা করে সুবিবাহ সুপ্রজনন বাদ দিয়ে গেলেন। আর আমার সুগরুদা বলছেন ও কেউ বুঝবে না, আর রাত বাজে 10:30, ত্রিপ্রহর চলছে, তখন বুঝবে না। বুঝবে না কেন? ওই তত্ত্ব বোঝার আমাদের সময় নাই, আমরা ওর আগের তত্ত্বগুলোই বুঝিনি। এর মানে বোঝেন? মানে যে 6, 7, 8, 9 এর অঙ্ক পারে না, তারা যদি কলেজের অঙ্ক দেওয়া হয় সে কলেজের অঙ্ক করতে পারবে না, ক্যালকুলাস পারবে না, এত সোজা না। ওর আগের তত্ত্বগুলো তো বুঝতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এই সুবিবাহ সুপ্রজনন এগুলো কি ঠাকুর প্রথম বললেন? না, এগুলো আগেও ছিল, আসছে সেসব কথায়। কি হলো আমরা দেখতে পাচ্ছি, নৃসিংহ অবতারে যখন আসলেন কে? ভগবান। সেই সত্য যুগের কথা বলছে। সেই সত্য যুগে নৃসিংহ অবতারে যখন আসলেন তার আবির্ভাব কি করে হলো? ভক্ত প্রহ্লাদের ভিতর। ভক্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্মগ্রহণ করলো, অসুরকুলে জন্মগ্রহণ করলো। আর তার বাবা হিরণ্যকশিপু বিশাল রাজা ছিলেন, হিরণ্যপুত্র। তিনি সর্ব পৃথিবীর রাজা মনে করতেন নিজেকে, তার থেকে শক্তিশালী কেউ আছে এটা তিনি কখনো মনে করতেন। কিন্তু তার পুত্র হরিভক্ত হয়ে জন্মালো। কি আশ্চর্য ব্যাপার! বলেন গোবরে পদ্ম ফুল, গোবরেও পদ্ম ফুল ফোটে, কিন্তু কি করে ফোটে এটা জানাটাই সুপ্রজনন পরে আসছে। যে কি করে ভক্ত প্রহ্লাদের জন্ম হল, এই সুপ্রজনন তত্ত্ব ঠাকুর প্রথম বলেননি, ও তখনও ছিল। সত্য ত্রেতা দাপর কলি ও বরাবর ছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আর ভুলে আমরা যখন বিপদে চলছি তখন ঠাকুর ওই ঘরের মধ্যে শিকড়ের চাবি ঠিক করার জন্য আবার ওই তত্ত্বগুলো সুন্দর করে বলেন, আর কিছু। কি হলো? ভক্ত প্রহ্লাদ ছোট্ট বাচ্চা যখন হরিকে ডেকে 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 পাগল হয়ে চলেছে, হরি ছাড়া তার জীবনে কিছু না। যেখানে থাকে যেদিকে তাকায় হরিবোল হরিবোল ধ্বনিতে তার মধুর, তার জীবনটা মধুর হয়ে যায়। এমনি করে সহ্য করতে পারছে না বাবা, হরিকে সহ্য করতে পারে না। হরিকে সহ্য করতে পারে না মানে হিরণ্যকশিপু কিন্তু সাধক ছিল না তা না, হিরণ্যকশিপু শিব ভক্ত ছিল, কিন্তু হরি বিদ্বেষী ছিল। যাই না, শৈব মত কিন্তু বৈষ্ণব মত পছন্দ করতে পারত। কি হলো? আমি সহ্য করতে পারি না হরিকে, এই হরিনাম সহ্য করা যাবে না। কি হলো? প্রহ্লাদকে মারার জন্য বিভিন্ন চেষ্টা করলো, বিষ খাওয়ালো, হাতির পায়ের নিচে দেওয়ার চেষ্টা করলো, পাথর ভেদে সমুদ্রে ফেলে দিল। কোন উপায়ে প্রহ্লাদকে মারতে পারলো না। কে? হিরণ্যকশিপু। বাপ নিজের বাপ ছেলেকে মারার চেষ্টা করতে পারে না। শেষ পর্যন্ত বললো যে কি ব্যাপার, তোর হরির কিসের ক্ষমতা এত? হ্যাঁ, বলছে আমার হরি সর্বত্র আছে, তাই তুমি যখন কারাগারে সর্পের কঠোরে আমাকে পাঠাও তখন ওই সর্পের মধ্যে আমার হরি আছে, তাই আমাকে দংশন করে না। বলছে সাপের মধ্যে তোর হরি আছে? বলে হ্যাঁ, সাপের মধ্যেও আমার হরি আছে, তাই আমাকে মারে না। তুমি যখন ওই উন্মত্ত হাতির পায়ের নিচে আমাকে ফেলতে চাও, মানে পাগলা হাতি, বলছে হাতি আমাকে মারে না। আমি যখন হাতিকে হরি বলে প্রণাম করি, হাতির মধ্যে আমার হরি উদয় হয়, এই হরি আমাকে মারতে পারে না।
তুমি যখন ওই পাথর ফেলে আমাকে সমুদ্রের গর্ভে নিক্ষেপ করো, ওই সমুদ্র দেবতা আমার হরি হয়ে আমার পাথর ভাসিয়ে আমাকে বাঁচিয়ে রাখে। তাই আমাকে কেউ মারতে পারবে না। এই জগতে আমি যেখানে যেখানে দেখছি আছো অনল অনিলে, চির নভনীলে, ভূধর শরীরে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপন। অনল আগুনের মধ্যে ভগবান আছেন, অনিলে আকাশের মধ্যে ভগবান আছেন, চির নভনীল ওই মহাকাশ প্রত্যেকটা জায়গায় ভগবান রয়েছেন, ভূধর শরীরে গহনে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ভগবান আছেন, শরীরে জলের মধ্যে ভগবান আছেন, গহনে ওই মুক্ত আকাশে ভগবান রয়েছে। আচ্ছা বিটপি লতায়, লতার মধ্যে, গাছের মধ্যে, পাতার মধ্যে ভগবান রয়েছে। জলদের গায়ে, মেঘের গায়ে যে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির বিন্দু বিন্দু পতনের মধ্য দিয়েও আমার ভগবান অমৃত বাড়ি বর্ষণ করছেন। শশী তারকায় তপনে, তুমি আছো চন্দ্রের মধ্যে, সূর্যের মধ্যে, তারকার মধ্যে, যেখানে যা কিছু দেখছি সবকিছুর মধ্যে আমার হরি আছেন। বলে তাই? সবকিছুর মধ্যে তোর হরি আছেন। সামনে ছিল একটা খাম্বা, এই যে কারেন্টের খাম্বাগুলো থাকে না, পিলারগুলো, স্ফটিক স্তম্ভ। স্ফটিক বলতে বোঝে না মানুষ, মানে আমরা যেটাকে কংক্রিট বানাই, মানে ইট বালি সিমেন্ট, তখন তো চুন সুরকি ছিল, ওইগুলো দিয়ে বড় একটা পিলার, সামনে বড় একটা পিলার। বলছে এই পিলারের মধ্যে তোর ভগবান আছে, তোর হরি আছে? বলে হ্যাঁ, এর মধ্যেও আছে। কি বিশ্বাস যে আমার হরি সর্বত্র বিরাজমান। এই বিশ্বাস যে আমার হরি যদি সর্বত্র বিরাজমান হয়, আমার হরি তো এই স্ফটিক স্তম্ভের মধ্যেও আছেন। রাগে ক্রোধে কি এমন শক্তি পেয়েছে, রাগে ক্রোধে হিরণ্যকশিপু লাথি মেরে, কি শক্তি ছিল বোঝেন, লাথি মেরে ওই পিলার ভেঙে ফেলেছে। আর তখন অপারগ হয়ে অসুর নাশিনী কি বলছেন গীতার মধ্যে, যে ইয়দাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম। যে দুষ্কৃতিকারী, তার যে দুষ্কর্মটা যখন সেটা অসহনীয় হয়ে যায়, তখন ওটাকে ধ্বংস করার জন্য কি হয়, তিনি বিভিন্ন রূপে, বিভিন্ন সময়ে, বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তার এই পাপটাকে বিনাশ করার চেষ্টা করেন এবং সফল হন। তাই কি হলো, দেখা গেল ওই যে স্ফটিক স্তম্ভ ভেঙে চৌচির হয়ে গেল, আর ওর ভিতর দিয়ে নৃসিংহরূপী অবতার বের হয়ে আসলেন। আর তিনি হিরণ্যকশিপুকে শেষ করে দিয়ে ধর্ম সংস্থাপন করলেন। আমরা দেখতে পেলাম এই অবতার তত্ত্বের মধ্যে নৃসিংহ অবতারে এক অসুর বিনাশ হলো। কিন্তু আমরা বুঝতে চেষ্টা করলাম না যে অবতার তত্ত্বের মধ্যে কি করে দৈত্য কুলে প্রহ্লাদের জন্ম হলো, তা আমরা বোঝার চেষ্টা করলাম না। আমরা ওই হরিভক্তি শুনে আহা উহু করে, আহা কত হরিভক্তি ছিল, কিন্তু আমার মনের মধ্যে কত অসুর বৃত্তি। আমি আমার নিজেকে সংশোধন করতে পারছি না, আমি নিজেকেও প্রহ্লাদ করতে পারছি না। আর আমি কি করে প্রহ্লাদের জন্ম হলো সেই তত্ত্ব জেনে আমার সন্তানটা যেন ভক্ত প্রহ্লাদের মতো হয়, তাও আমি চাচ্ছি না। তাহলে কি লাভ? আমার ওই অবতার তত্ত্ব জেনেও কোনো লাভ নেই। আমার ওই তত্ত্ব জেনে আমার জীবনে ওই গল্প শুনে, আহা উহু করে, ওই কীর্তন শুনে, সৎসঙ্গে যে গল্প শুনে কোনো লাভ নেই। যদি আমি ওই গল্প, ওই ভাগবত, ওই গীতা, ওই বেদ, ওই অবতার তত্ত্ব আমার নিজের জীবনে কাজে লাগাতে পারি, তাহলেই আমার লাভ। আমি জানি সদা সত্য কথা বলিবে, কিন্তু কখনো সত্য কথা বললাম না, কোনো লাভ নেই। আমি জানি সকাল সন্ধ্যা প্রার্থনা করিবে, হিন্দু শাস্ত্র বলছে, কিন্তু আমি করলাম না, কোনো লাভ নেই। করলে পরে লাভ। তাহলে লাভ কোথায়? লাভ জানতে হবে। সূত্র, যে অঙ্কের সূত্র জানে, অঙ্কের সূত্র প্রয়োগ করতে পারে, পরীক্ষায় যে অঙ্কই আসুক, সে জীবনে যত কঠিন অঙ্কই তার জীবনে আসুক না কেন, কোনো অঙ্কই তাকে পরাস্ত করতে পারবে, সমাধান করেই ফেলবে। তাহলে কোন সূত্র ছিল? মা কয়াদুকে প্রহ্লাদের মা, ভক্ত প্রহ্লাদের মা কয়াদু, হিরণ্যকশিপুর স্ত্রী, দৈত্য কুলের স্ত্রী হলেও
তিনি হরিভক্ত ছিলেন মনে মনে। আর এই মনে মনে হরিভক্ত মা আমার যখন শ্বশুরালয়ে গিয়েছে, স্বামীর এতটুকু অবাধ্য হয়নি। এখন আবার বিভিন্ন জায়গায় ধর্ম করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। একটা পরিবারে দেখা যাচ্ছে কি এক মা খুব ধর্মপ্রাণ, স্বামীটা হয়তো ধর্মপ্রাণ না, এই নিয়ে দিন রাত গন্ডগোল লেগে থাকে। একজন একাদশী পালন করে, কিচ্ছু খায় না, আরেকজন ওই দিনে মাংস রান্না করা লাগে। এরকম দেখবেন বহু পরিবার আছে। একজন সকাল সন্ধ্যা প্রার্থনা করে, আরেকজন ধরে বেঁধে কোন রকমের প্রার্থনায় বসানো যায় না। বহু পরিবার আছে। কিন্তু এই নিয়ে আপনারা যেমন গন্ডগোল করেন, আমার মা কয়াদু কোনদিন তার স্বামীর সাথে গন্ডগোল করে, কখনো গন্ডগোল করে, বরঞ্চ সে স্বামী সেবা করে, স্বামীকে নিজের মনে করে তার সর্বস্ব স্বামীকে অর্পণ করেছে, যে তুমি আমার জীবন দেবতা, তুমি আমার জীবন, স্বামী জীবননাথ, তোমার চেয়ে বড় ভগবান আমার জীবনে নাই। ঠাকুর আমার বাণীতে বললেন, এই জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে পুষতে গেলি, জীবননাথের জগন্নাথ অহংকারে না বুঝতে পারি। জীবননাথ আমার জীবনের জন্য আমি যাকে পেয়েছি এই জীবনে, তার চেয়ে বড় আমার কিছু নেই। কিন্তু মনে মনে মা কয়াদুর কষ্ট, যে আমার স্বামীটা যদি একটু হরিভক্ত হতো খুব ভালো হতো। কি আর করা, মনের মধ্যে ওই আক্ষেপ নিয়ে প্রতিদিন সুন্দর করে স্বামীর কথা অনুসারে সংসার করে চলে। স্বামীর কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না, স্বামীর ইচ্ছা মনে মনে বুঝে নিয়ে মনোবৃত্তানুসারিণী হয়ে ঠাকুর ঠিক যেমনটি বলেছেন অমনি করে সুন্দর এক মা হওয়ার চেষ্টা করছে। আর মনে মনে ভাবছে, আমি যদি সত্যি হরিভক্ত হয়ে থাকি, তবে আমার গর্ভে যেন একটা হরিভক্ত সন্তান জন্মে, অপেক্ষা করছে সময়ের। মা কয়াদু হিরণ্যকশিপুর কাছে কখনো কোনোদিন কিছু চাননি। যখন তিনি যা মনে করেছেন দিয়েছেন, কোনোদিন চাননি। মনের মধ্যে গোপনে মনের ইচ্ছাটা পুষে রেখে দিয়েছেন। তাই একদিন যখন হিরণ্যকশিপু মাকে বলছে, তুমি তো আমার কাছে কিছু চাও না, তুমি আমার কাছে একটা জিনিস চাও, আমি তোমাকে দেব, আমি অনেক খুশি, তুমি কি চাও বলো আমার কাছে। বলছে, সত্যি তুমি আজকে আমাকে দেবে? এতদিন ধরে অপেক্ষা করেছে, স্বামী কিছু দেবে এ আশায়। বলছে, সত্যি তুমি দেবে, কথা দাও। এখনকার যুগের মানুষ তো না, এখনকার যুগের মানুষ কথা একরকম দেয় আর দেয় না। একজন বলছে কি, মা কালী খুব পেটে ব্যথা, এটা কিন্তু গোপাল ভাঁড়ের কৌতুকে পড়েছে। বলছে, মা কালী খুব পেটে ব্যথা, তুমি আর পেটে ব্যথা সেরে দাও, আমি তোমাকে 2টো পাড়া দেবো। কিছুক্ষণ পরে পেটে ব্যথা সেরে গেছে। বলছে, ওকে আমি সত্যি সত্যি বলছি, ও তো এমনি বলছে, পেটের ব্যথা এমনি সেরে গেছে, আবার পেটে ব্যথা সেরে গেছে। ওরে মা কালী, আমি তো মন থেকে পরের লাইনটা বলিনি, আগেরটা মন থেকে বলি। আমাদের সমস্যা হচ্ছে এখন আমরা একরকম বলি, মুহূর্তের মধ্যে কথা পাল্টে ফেলি। দেখবেন এখনকার যুগে কথার ফের হওয়া মানুষ সব থেকে বেশি। একদম নিজের ঘরের সন্তান থেকে শুরু করে, পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে, কাকা জ্যাঠা, যার দিকে তাকাবেন দেখবেন সব 2 নাম্বার। মানে কথাই একরকম, কাজ একরকম। যদি বলে 1 সপ্তাহের মধ্যে টাকা দেবো, 1 মাসের মধ্যে টাকা দেবে। যদি বলে এই কাজটা এরকম হবে, দেখবেন আরেক রকম হবে। যদি বলে রাস্তাগুলো টেকেই না, দেখবেন পুরোনো আমলের যে সব ঘর, পুরোনো আমল চুনসুরকির ঘর আছে না, এই যে জাদুঘরটার দেখবেন বিভিন্ন জায়গায়, এই পাহাড় পুকুর, কোন আমলের ঘর, কত বছর আগে, ও তো ধ্বংস করা হয়েছে ইতিহাস বলে, তাই ওরকম। কিন্তু তারপর ওর দেওয়ালগুলো এখনো পর্যন্ত এত মজবুত, বোম মারলেও ফাটে না এরকম। কিন্তু এখনকার ঘর সব 2 নাম্বার, রাস্তাঘাট সব 2 নাম্বার। বাংলাদেশের ইতিহাসে দেখা যায় যে কাজগুলো সেনাবাহিনীর নেতৃত্বে হয় সেই কাজগুলো সঠিক হয়, আর সবগুলো 2 নাম্বার। মানে অন্য সব কাজের মধ্যে টাকা যায় 10 টাকা, কাজ হয় 5 টাকা। এ কোনো দল মত নির্বিশেষে সবাই এই ফাঁকিটা দেয়, কেননা এই ফাঁকির মধ্যে দুনিয়া চলছে, এটা নিয়ম হয়ে গেছে। কিন্তু তখনকার যুগে ছিল না। সে অসুর হোক, দৈত্য হোক, কথা যেটা একবার দিত সে কথা সে রেখেই থাকতো। একদম সত্য যুগের কথা বলছে। তাই হিরণ্যকশিপু বলো, ঠিক আছে তুমি কি চাও আমার কাছে, আমি তোমার কাছে তাই দেবো। তোর ডাকছে, যা বাবা। তাহলে কি হলো, বলছে কি যে আমি তাই পূরণ করবো, তুমি কি চাও বলো। কোনোভাবে
কথার নড়চড় হবে না। ঠিক আছে, ঠিক আছে, কথা দাও বলে, কথা দিলাম। বলছি তাহলে তুমি আমাকে একটা সন্তান দাও, একটা সন্তান আমি তোমার কাছে চাই, আজকে রাতটা তুমি আমাকে দেবে? বলছে হ্যাঁ দেবো। বলে কিন্তু শর্ত আছে, আজকের রাতে যতক্ষণ আমরা একসাথে থাকবো তুমি আমার কাছে হরি গুণগান করবে, আমি অন্য কিছু শুনতে চাইবো না তোমার কাছে। আমি জানি তুমি যতই হরি বিদ্বেষী হও, তুমি হরির অনেক গুণগান জানো। আজকের রাতে তুমি যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে হরি গুণাগুণ করবে। তো এইটুকু যাও, আচ্ছা ঠিক আছে দিলাম। হরি গুণাগুণ করছে হরি বিদ্বেষী হিরণ্যকশিপু। আর হরি বিদ্বেষী হিরণ্যকশিপু যখন হরি গুণাগুণ করছে, তখন মনে মনে মা কয়াদুমার ভাবছে, ইস, কার মুখে হরি গুণাগুণ শুনছি, এত বড় হরিভক্ত এই জগতে নাই। আমার স্বামী যত বড় হরিভক্ত, এত বড় হরিভক্ত এই জগতে নাই। আর এই হরিভক্তকে আমি পেয়েছি স্বামী হিসেবে, আমার জীবন ধন্য। মনে মনে এই ভাবছে, আর মনে মনে ওই হরিভক্তের সাথে নিজেও হরিভক্ত হয়ে দুজনে মিলে যেন হরির ওরা আরাধনা করছে, উপাসনা করছে। এর ভিতর দিয়ে কোন ক্ষণে, কোন শুভ ক্ষণে তাদের মধ্যে এক সন্তান তার গর্ভে চলে এসেছে। বলেন তো, একজন হরিভক্ত আর একজন হরিভক্ত যখন দুজনে এক মনে ভগবানকে ডাকে, এক মনে হরিকে ডাকে, তখন তার মধ্যে স্বয়ং হরিভক্ত ছাড়া আর কেউ আসতে পারে না। ওই পৃথিবীর বুকে সুসন্তান একটাই উপায়, ওই ছাড়া আর সুসন্তান আনার কোন উপায় নেই। আর তাই এমনি করে ওই দৈত্য কুলে জন্মগ্রহণ করলো ভক্ত প্রহ্লাদ। এটাই হচ্ছে সুপ্রজনন তত্ত্ব। কিন্তু এই তত্ত্ব আমরা হারিয়ে ফেলেছি। মাতৃসম্মেলনের সময় আলোচনা হচ্ছিল দশবিধ সংস্কার, মনে রাখি স্টেশন। এই দশবিধ সংস্কার কি তা বোঝেই না হিন্দুরা এখন, এরা বোঝেই না হিন্দুরা এখন। এর কিছু সংস্কার হয়, এর কিছু সংস্কার। আজকে আমি যে গল্পটা বললাম এটাকেই বলে গর্ভাধান। একটা পবিত্র ভাব নিয়ে গর্ভে একটা পবিত্র আত্মাকে আহ্বান করতে হয়। আত্মা আকাশ থেকে আসে না হঠাৎ করে। রেডিও দেখেছেন? রেডিওতে চ্যানেল ঘুরালে যখনই একটা টিউনে যায় তখন ওই চ্যানেলটা আসে। আর এখন তো সব বন্ধ, বিবিসিটা বন্ধ হয়ে গেছে। তারপরও অনেক জায়গায় ঢাকাতে এফএমে আমরা 100 এগুলো শুনি। 100তে না যাওয়া পর্যন্ত ওটা ক্লিয়ার হবে না, ঠিক 100তে যাওয়ার পরে ওটা ক্লিয়ার। এরকম বিভিন্ন চ্যানেল, যে চ্যানেলে আপনি এখন তো সব টিপ বলে, যে ডিশ চ্যানেল সব টিপের সমস্যা হয়ে গেছে। আগে তো মোড়াতে হতো, সঠিক জায়গায় না গেলে কিন্তু চ্যানেলটা ক্লিয়ার হতো। এখন আপনি কোন চ্যানেল দেখতে চান? আপনি যদি দেখতে চান সালমান শাহর চ্যানেল, তো আপনার ছেলে সালমান শাহ হয়ে জন্মাবে। আপনি যদি দেখতে চান যে আমার মেয়েটা অপু হয়ে জন্মাবে, অপু হয়ে জন্মাবে, ঐশ্বর্যা জন্মাবে, ঐশ্বর্যা, আপনি যেমন চান ওরকম হবে। আর আপনি যদি চান আমার সন্তান ভক্ত প্রহ্লাদ হয়ে জন্মাবে, তাহলে আপনার টিউনটা, মানে কি স্বামী স্ত্রীর মধ্যে যে মিল, এই মেল বন্ধনটা ওই পর্যায়ে নিতে হবে যেখানে টিউন করলে ভগবানও নাড়া খেতে বাধ্য হয়। তাহলে অবতার তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য কুর্ম কোল মানে বরাহ অবতারের পরে কি হচ্ছে, নৃসিংহ অবতারে এই সুপ্রজনন শিক্ষা তখনই আমরা পেয়ে গেছি। না, এই সুপ্রজনন শিক্ষা আমরা আগেও পেয়েছি। দেখা যাচ্ছে সত্য যুগের সাধনায়, প্রার্থনায়, ওই প্রার্থনার ফলস্বরূপ চরক জন্মগ্রহণ করেছিল। চরক দেববৈদ্যের ধন্বন্তরীর ভাবাবতার বলা হয়। এগুলো অনেক অবতার, তো অনেক, শুধুমাত্র ওই অবতার 10 অবতার আমরা শুধু জানি। ভাবাবতার মানে কি, তাকে ধরা হতো যে ধন্বন্তরী যিনি, তিনি স্বয়ং জন্মগ্রহণ করেছেন এবং তার মধ্যে ভগবান স্বয়ং তার হাতে কাজ করত। আমরা জানি মহাভারতের নকুল এবং সহদেব অশ্বিনী কুমার দয়ের বরপুত্র ছিল। অশ্বিনী কুমার দয় কি ছিলেন? রোগ ব্যাধি, মানে যে কোনো রোগ ব্যাধি নিরাময়ের ক্ষমতা ছিল তাদের মধ্যে। তাই যে কোনো কিছু ও মাথায় দিলে সেরে যেত। এই যে অবতার তত্ত্বের এই যে সময়গুলো, ক্ষণগুলো, এইগুলো আমরা যদি একটু গবেষণা করি, আমরা দেখতে পাই কি যে ভাব নিয়ে যে আরাধনা করত। কেন বলা হচ্ছে কাশীরাজ ছিল চরকের যিনি গুরু, তার পিতা।
তিনি চাইতেন যে আমার ছেলের এমন একটা শিষ্য, দেখেন চাওয়া, আপনি যেমন চাইবেন ভগবান আপনাকে তেমন দেবেন। হরি 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 করতে হরি হয়। এই যে আমার বর্মন্দের মধ্যে মণ্ডপ মনে এমন ভাবে একজন সুস্থ মানুষ, আমি একদিন মণ্ডপে গেলাম, সুস্থ মানুষ, ওর সামনে এমন ক্রিয়াকলাপ করতেছে, মানে ওর পরে ভার করতে বাধ্য, ওর পরে ওই চামুন্ডা কালিয়ে মানে ভর করবেই, কেননা সুস্থ হলে কি ওরা সুস্থ রাখা হবে না। তার মানে কি ওর মধ্যে ওই ভাবটা আনতে হবে। তা আপনি যে ভাব আনবেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভাব আসবে, সন্তানটা ওইভাবে পৃথিবীতে আসবে। এটা অবতার তত্ত্বের শুরু থেকে আছে। কি হলো, একজন চাইলো যে আমার সন্তানটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হোক। কেমন ডাক্তার? এখনকার যুগের ডাক্তার না, এখনকার যুগের ডাক্তার মানে গলা কাটা ডাক্তার, পেট কাট থেকে গলা, এমন এমন বড় বড় ডাক্তার অপারেশনের পর নাকি পেটের মধ্যে ওই কাঁচি রেখে দিচ্ছে। কি অবাক করা ব্যাপার। কি হনুমানের সময় একটা ত্রেতা যুগের গল্প বলব। হনুমানের সময় রাম অবতার আছে তো, দশাবতারে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, তারপরে পরশুরামের পরে কি রাম। তাহলে রাম অবতারে আমরা জানি রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্তকে হনুমান। রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত হনুমান। হনুমানের একবার রোগ হয়েছে। রোগ কেমন রোগ? ওর হার্টের মধ্যে ক্ষত দেখা দিয়েছে, হৃদযন্ত্রে ক্ষত, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তারপরও কষ্ট করে 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 বেঁচে আছে। হনুমান কিন্তু অনেকদিন বেঁচেছিল। হনুমান কিন্তু শ্রীকৃষ্ণের সময় ছিল, মানে রামচন্দ্রের পরে অবতার, যদিও অবতারের লিস্টে নাম নাই, সে কথায় পরে আসছে। কেন নাম নাই? কেন বলরাম? রামের পরে বলরাম, বুদ্ধ, তারপরে কলি। তা কেন বলরাম আসলো, কেন শ্রীকৃষ্ণ আসলো না? কি হচ্ছে, এই অবতার তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি যে ও যখন চলে গেলেন, হ্যাঁ, এই আমার এই মানে রামচন্দ্রের যুদ্ধ জয়টা হয়ে গেল, যখন হনুমান আলাদা হয়ে গেল, তো হনুমানের রোগ দেখা দেবে। কি রোগ? হার্টের রোগ। এই হার্টটা ভিতরে ক্ষত হয়েছে। এর মধ্যে মা সীতা দেখতে আসছেন হনুমানকে। তো হনুমান ভাবছে কি, আমি তো সারাদিন যন্ত্রণায় কাতর, আমি সারাদিন যন্ত্রণায় কাতর হয়ে থাকি, তা মা সীতা যদি আমার কাছে আসে, আর আমি যদি মা সীতার সামনে শুধু এরকম করি, তা মা সীতা আমার সাথে যেটুকু সময় থাকবে কথা বলতে পারবে না, মা সীতার খুব কষ্ট হবে। নিজে কষ্টে কাতরাচ্ছে, সে চিন্তা করছে না, চিন্তা করছে কাজ যেন আমার মায়ের কোনো কষ্ট না। ভাবছে কি করা যায়। হনুমান নিজে এত বড় সার্জন ছিলেন, দেখেন কোন যুগের কথা বলছে, নিজের অপারেশন করতে পারত, এমন ডাক্তার নিজে অপারেশন করতে পারত। বলছে কিছুক্ষণের জন্য আমার হার্ট আমি আলাদা রাখবো, নিজে বুক কেটে হার্টটা খুলে ফেলে আলাদা রেখে দিত, আলাদা একটা। তখন এখন দেখুন বিভিন্ন ওই যে বাচ্চাটা জন্মায় ঠিক মতো হচ্ছে না, আমরা একদম আইসিউর মধ্যে রেখে দিচ্ছি, কৃত্রিম উপায় বাঁচায় রাখছে। অনেক সম্ভব, অনেক বলে এই সমস্ত আজগুবি গল্প। আজগুবি নেই, হিন্দু ধর্মের কোনো কিছুই আজগুবি না, কিন্তু সঠিক ব্যাখ্যাগুলো আমরা জানি না। এখন যেমন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা যায়, দুর্যোধনরা 100 ভাই 100 কিনে এরকম ঝোলার মধ্যে সব রেখে দিল, দেখলেন কি? এখন বলেছে টেস্ট টিউব দেবি, বলে না, বাপ নাই মা নাই, বাচ্চার মধ্যে হচ্ছে, মার গর্ব লাগছে না। তখনও ছিল, তখনকার রকম একরকম ছিল, এখন ওটা আধুনিক রকম হয়েছে। পার্থক্য কোনো কিছু নাই, পার্থক্য যুগের প্রয়োজনে ওটা আধুনিক হয়েছে। এই তখনও ওই আলাদা অর্গান রেখে দেওয়া যেত, ওতে মানুষ মরতো না, কিন্তু একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় থাকতে হতো। আবার হনুমান একাধারে প্রচন্ড সাধক ছিলেন, আধ্যাত্মিক পুরুষ, তাই তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা নিজের কাছেও ছিল। শুধু মা সীতার কথা চিন্তা করে কি করলো, হার্টটা খুলে রেখে দিয়ে, কারণ হার্টে যন্ত্রণা, হার্ট বাদ দিয়ে গেছে, সুস্থ থাকে কিছুক্ষণ, যতক্ষণ মা সীতা ছিল। সুন্দর করে গল্প করে মা চলে গেল, আবার নিজের হার্ট সেট করে সেলাই টেলাই করে। কেন বলছি, কি পরিমাণে সার্জন তখন ছিল, কিন্তু আমরা জানি না। আমরা মনে করি এখন এই যে যুদ্ধ বিমানে যুদ্ধ করেছে না রামচন্দ্র,
রামচন্দ্র আর রাবণ যখন যুদ্ধ করলো, যে মেঘনাথের সাথে, মেঘনাথ মানে মেঘনাথ কে? রাবণের ছেলে। রাবণের সাথে রাবণের ছেলে যুদ্ধ করেছিল কোন জায়গা থেকে? রাবণের ছেলে, তার আরেক নাম ইন্দ্রজিৎ। তো ইন্দ্রজিৎ যুদ্ধ করলো মেঘের উপরে। ইন্দ্রজিৎ মেঘের উপরে গিয়ে যুদ্ধ করতে পারত নাকি? উড়ে উড়ে। ওর হুমারু মানে ওর আলাদা রথ, যেটা রথ বলতো, ওর এমন প্লেন ছিল, ব্যক্তিগত প্লেন। এখন বড় বড় যত লোক, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক যারা, সবার ব্যক্তিগত প্লেন আছে। এই ডোনাল্ড ট্রাম্প, পুতিন, যত বড় বড় যারা, সব ব্যক্তিগত প্লেন ছাড়া অন্য প্লেনে চড়ে না। তখন ওদের ব্যক্তিগত প্লেন, ওর রথে উঠে গিয়েছে মেঘের উপরে। আর রামচন্দ্র কিন্তু নিচের থেকে হচ্ছে না, কারণ আবার এই রথে এরও উপরে উঠে যাওয়া যাচ্ছে। এই প্লেনে তখনকার সময় বলছে বিমানের আবিষ্কারক ঋষি ভরদ্বাজ। ঋষি ভর এই রথ, প্রথম রথের আবিষ্কার। রথ মানে যে রথ আকাশে উঠে যেতে পারে। কিছু রথ ডাঙায় চলে, চলে না। যে রথগুলো বলছে স্থলযান, এই যে ট্যাঙ্কার আছে আমাদের সেনাবাহিনীতে, ট্যাঙ্কার স্থলে, আবার ওই ট্যাঙ্কার জলেও চলে। কি সুন্দর জলে নেমে যাচ্ছে, ডোবে না, জলযান। আবার আকাশে যখন উঠে যাচ্ছে তখন ওটা বিমান হয়ে যাচ্ছে। এই আকাশের যান প্রথম আবিষ্কার করলেন ঋষি ভরদ্বাজ। কিন্তু সেই তত্ত্ব, সেই গল্প সে আমরা হারিয়ে ফেলেছি। তাহলে ওই তত্ত্বের মধ্যে দেখা যাচ্ছে কি, ওই রকম ভাবে ইন্দ্রজিতের সাথে যুদ্ধ হলো কোথায়? আকাশ। এরকম ভাবে আমাদের যে সমস্ত অবতার তত্ত্বগুলো আমরা দেখছি, তার মধ্য দিয়ে শুধুমাত্র ওই গাল গল্প না, প্রত্যেকেই জীবন বৃদ্ধিবাদের কথা বলেছে। ধর্মের মূল যে সংজ্ঞা, সেই মূল সংজ্ঞা থেকে কেউ বিচ্যুত হননি। আর এটা সায়েন্সের বাইরেও না। অনেকে বলে কি, বিজ্ঞান একরকম জিনিস, ধর্ম আর একরকম জিনিস। না, কখনো তা হতে পারে না। যা মানুষের মঙ্গলের কথা বলে তা কখনো ভিন্ন হয় না। আমি মঙ্গলের কথা বলবো, আপনি মঙ্গলের কথা বলবেন, দুই মঙ্গল কখনো আলাদা হয় না। একই জিনিস আমরা ধরতে পারি না, তাই ভিন্ন মনে হয়। পৃথিবীতে যত মানুষ, সব মুখ দিয়ে খায় না, অন্য কোনো জায়গায় দিয়ে খায়। অন্য কোনো জায়গায় দিয়ে খাওয়া যায়? যায়, বিপদে পড়ে খায়। যখন শুয়ে থাকে জ্ঞান অজ্ঞান, তখন খাওয়ায় নাকের মধ্যে নল ঢুকে দিয়ে খাওয়ায় না, বিপদে পড়ে। এখন আমরা বিপদে না, আমরা এমনিতেই নাক দিয়ে খাওয়া অভ্যস্ত। মানে ও কেন মুখ দিয়ে খায়, মুখ দিয়ে খাবো না। হিংসা এমন ভাবে আমাদের মধ্যে চেপে ধরেছে যে এটা বৈষ্ণবরা করে, এটা আমরা করবো না, এটা সৎসঙ্গের করে, এটা আমরা করবো না। আরে বাবা, যেটা করণীয় সেটা যা করুক, যেভাবে করুক, যে করুক, আমাকে করতে হবে। আমি যদি ভাত না খাই বেঁচে থাকবো, রুটি খেয়ে বেঁচে থাকবো, খেতে তো হবে। আমি যদি খাওয়াই বন্ধ করে দিই, যে ওরা খায় আমি খাবো না, আমাদের অবস্থা হয়ে গেছে। হিংসাই এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে। একটু আগে এই যে পত্রিকা, আমরা তো পত্রিকাগুলো নিই, পত্রিকাগুলো পড়ি না। পত্রিকাগুলো না পড়লে তো লাভ হয় না, খুব বেশি লাভ হয় না। কেন দেখেন, অনেকে মনে করে কঠিন কোনো জিনিস না এর মধ্যে, কিন্তু সেই কঠিন জিনিসগুলোকে যখন সহজ করেন তাকে বলা হয় পুরুষোত্তম। তিনি একাধারে সমস্ত জিনিসগুলোকে, একাধারে সমস্ত, মনে রাখবেন, সব জিনিস, কোন জিনিস তিনি বাদ দেন না। কিন্তু সেই সব জিনিসগুলোকে তিনি যেমন রক্ষা করেন, আবার সব জিনিসগুলোকে তিনি সুন্দর করে পরিপালন করেন। ছোট্ট একটা বাণী ঠাকুরের, এই পত্রিকা যদিও কেউ পড়ে, একটা পেজ খুব কম পড়ে মানুষ। সেটা হচ্ছে দি মেসেজ, একটা পেজ আছে, ইংলিশ পেজ। মানে যদিও দু একজন একটু বাংলা টাংলা পড়ে, এই ইংরেজি পেজ আর কেউ পড়ে না। যাদের কাছে পত্রিকা আছে, দেখেন পুরুষোত্তম যদি দ্বিতীয় সংখ্যা, যেটা এই দ্বিতীয় সংখ্যা 10 নাম্বার পেজ, মেসেজের কিছু বাণী আছে, ছোট্ট একটা 2 লাইনের বাণী ঠাকুরের, জার্ম অফ ওয়ার। জার্ম মানে জীবাণু, ওয়ার মানে যুদ্ধ। এই যে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, ছোট্ট বাণী। কার বাণী? যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। এই বাণীটা মিলাই নেন, সবার জন্য প্রযোজ্য। যেখানে যুদ্ধ হচ্ছে, এর বাইরে কোনো নিয়ম নাই। আপনি ঠাকুরের মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি মানলেও তিনি যা, না মানলেও তিনি তাই।
যখন কেউ মানে না তা শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ অবতার, রামচন্দ্র অবতার, এই 10 অবতার, এগুলো ভ্যানিশ হয়ে যাবে, হবে না। আপনি মানলেও তারা যা তাই, আপনি না মানলেও তাই। আপনার মানা না মানায় কিচ্ছু যায় আসে না, কিন্তু তার বাণী শাশ্বত। বলছে দেখেন, জার্ম অফ ওয়ার, বাণী ছোট্ট বাণী, বলছে ন্যারো সেলফ ফুলফিলিং আর্টস ইজ দ্য জার্ম অফ ওয়ার। ন্যারো সেলফ ফুলফিলিং আর্টস। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আকুতি থাকে, টান থাকে, প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি এটা করবই। বলছি এই ইচ্ছাটা যখন ন্যারো হয়ে যায়, সংকীর্ণ, মানে একান্ত নিজের সেলফ ফুলফিলিং, মানে শুধু একান্ত ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে যখন আমরা আমাদের ওই টানটাকে তৈরি করে ফেলি, বলছে ওইখান দিয়ে যুদ্ধের জীবাণু সূত্রপাত হয়। আজকে পৃথিবীতে যদি আমরা দেখি, যে যুদ্ধগুলো চলছে সব ছোট্ট ছোট্ট স্বার্থ দিয়ে। প্রত্যেক যুদ্ধের পিছনে স্বার্থ আছে, এবং ওই স্বার্থ কিন্তু সাধারণ জনগণের স্বার্থ না। আজকে দেখা যাচ্ছে ফিলিস্তিন মেরে শেষ করে ফেলছে, সাধারণ জনগণ ইসরায়েলের সবাই কিন্তু সাপোর্ট করছে তা না। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, কিন্তু দুই একজন তাদের সেলফ ফুলফিলিং যে আর্ট, সেটা এত ন্যারো হয়ে গিয়েছে, সেই জায়গায় ওটা হতে পারছে না। আজকে কি হচ্ছে, রোহিঙ্গাদের মেরে একদম করে কেন, ন্যারো সেলফ ফুলফিলিং আর্ট। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের ক্ষেত্রেও ওরকম হচ্ছে, সংখ্যাগুরু মুসলমানদের দ্বারা আক্রান্ত হচ্ছে। কেন? সবার দ্বারা কিন্তু না, সাধারণ মুসলমানরা কেউ খারাপ না, কিন্তু কিছু কিছু এই ন্যারো ফুলফিলিং সেলফ ফুলফিলিং আর্ট, এদের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ঢুকে যায়। ওই জায়গা ওটা ধর্ম না। ধর্ম কি? ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ধর্ম হিংসা শেখায় না কখনো, ধর্ম মানুষকে প্রেম শেখায়। তাই বলছে পেয়ারে নবী হযরত মুহাম্মদ বলছেন, আর আমাদের এই যত অবতার সব প্রেমের অবতার। যদি বলে প্রেমের অবতার, হিরণ্যকশিপুর পেট ছিঁড়ে আবার ফিরে ফেললে কেন? কারণ কি? বলছে প্রেম, প্রেম এমন জিনিস যা সত্তাকে বাঁচাতে চায়। তাই সত্তা বিরোধী যা, তাকে ধ্বংস করা দাও প্রেমের অঙ্গ। আমি যদি মনে করি সবই তো ব্রহ্মময়, তা জীবাণুর মধ্যেও তো ব্রহ্ম আছে, সবকিছুর মধ্যে ব্রহ্ম আছে, সবকিছুর মধ্যে ব্রহ্ম আছে না নাই? তা করোনা জীবাণুর মধ্যে ব্রহ্ম নেই, আছে না নাই? তা করোনা জীবাণুটা আপন মনে করলে হবে? হবে না। সবকিছু ব্রহ্মময় হলেও আমাকে মনে রাখতে হবে, আমার যেটা ভালো সেটা আমাকে গ্রহণ করতে হবে। সে সৎসঙ্গ বলুক, সে বৈষ্ণব সঙ্গ বলুক, সে যেখানকার যেই বলুক। কষ্টের ব্যাপার হচ্ছে এই, আজকে অবতার তত্ত্বের এত কিছু ভেদে এসে আমরা যখন ঠাকুরের কথাগুলো বলি, অনুকূল ঠাকুর, ও বাবা আপনি মেনে দেখেন, আপনি মেনে দেখলে যদি আপনার জীবন পরিবর্তন না হয়, আপনি মেনে দেখলে যদি আপনার জীবনে উপকার না হয়, ধরেন আপনার দীক্ষা নেওয়ার দরকার নেই। আমাদের সৎসঙ্গীদের একটা নিয়ম আছে, সকালে উঠে খালি পেটে থানকুনি পাতা খেতে হয়। ধর্মের অঙ্গ আমাদের, ধর্মের অঙ্গ আমাদের, আমাদের মানে সনাতন ধর্মের। আপনারা ভুলে গিয়েছেন, জানেন না, সেই অজানা জিনিস উন্মোচিত করলেন পুরুষোত্তম। যদি বলেন কি ভুলে গিয়েছি, বেদে বলা হচ্ছে। আমাদের চতুর্বেদ, 4টা বেদের মধ্যে এই কি করে সুন্দর করে রোগ ব্যাধি মুক্ত থাকবো, একটা বেদ আছে যে বেদে এইসব কথা বলা। সেটা কোন বেদ জানেন? 4টে বেদের মধ্যে একটা বেদ আছে যেটাকে চিকিৎসা শাস্ত্রের মূল বলা হয়। সেই বেদটার নাম কি? যত চিকিৎসার গোড়া উৎস ধরা হয় ওই বেদটাকে, সেটা হচ্ছে অথর্ববেদ। সেই বেদটার নাম অথর্ববেদ। কি করে বাড়ি করতে হবে, কি করে জমি জমা করতে হবে, কোন গাছের কি গুণ, যাবতীয় সব থেকে বড় বেদ, বিস্তারিত ব্যাখ্যা ওইখানে। ঋগ্বেদ সংখ্যায় বড়, কিন্তু ওর ব্যাখ্যা কম, কারণ যজ্ঞের মন্ত্র বেশি, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ দিয়ে অথর্ববেদ বিশাল এক জিনিস। এই অথর্ববেদের মধ্যে হচ্ছে এই প্রকৃতিতে যত গাছ, যত লতা পাতা যা কিছু আছে, থানকুনি পাতার মধ্যে একটা গুণ আছে যা অন্য কোনো কিছুর মধ্যে নাই। অথর্ববেদ বলছে থানকুনি পাতার এক নাম অমৃতা। তাহলে অমৃত কাদের খাবার? অমৃত কাদের খাওয়ানো হতো জানেন? দেবতারদের। অমৃত কাদের খাওয়ানো হতো?
ওই সময় যাদের বিষ প্রয়োগ করত, ওই বিষটা কাটানোর জন্য অমৃত দিয়ে বিষকে দূর করে দেওয়া হতো। আমাদের শরীরের মধ্যে যত বিষ জন্মে, দেবতাদের খাবার ওই থানকুনি পাতা ছিল, ও মানুষই খেত। কারা খেত? দেবতারা। তা বলছে তোমার এই কলিযুগের তোমার দেহের মধ্যে যত বিষ অমুক তমুক যা কিছু পয়জন জন্মাবে, ওই বৈদিক পাতা সবার খেতে হবে। এখন আপনি ঠাকুরকে ধরেন না ধরেন, পাতাটা খান, কিন্তু আপনার উপকার হবে। আর যদি ভালো করে ধরেন তো বেশি উপকার হবে, পার্থক্য কিছু নাই। আপনি যদি দুই একটা নিয়ম মানেন, অল্প অল্প উপকার পাবেন, আর যদি সবগুলো নিয়ম মানেন, সব উপকার পাবেন। কেননা তিনি নতুন কিছু বলেন নাই, তিনি নতুন কিছু বলেন নাই। ওই মৎস্য অবতার যা যা বলেছেন, কুর্ম অবতার যা যা বলেছেন, বরাহ অবতার যা যা বলেছেন, ওই নৃসিংহ অবতার যা যা বলেছেন, বামন অবতার যা যা বলেছেন, রাম অবতার যা যা বলেছেন, বলরাম অবতার যা যা বলেছেন, বুদ্ধ অবতার যা যা বলেছেন, কল্কি অবতার আলাদা কিছু বলবেন না। কিন্তু ঘটনা কি জানেন? যদি বলি বলেন তো মৎস্য অবতার কি বলেছেন, কি বাণী দিয়েছেন, একজনও লোক নেই এই সনাতন ধর্মে বলতে পারবে মৎস্য অবতারের বাণী এই। পারবে? মৎস্য অবতারের কোন বাণী কেউ বলতে পারবে? আমার মনোরঞ্জন মামা তো অনেক ভাগবত সবাই জানে, কোনদিন কেউ বলেছে যেটা মৎস্য অবতারের বাণী? কেন জানেন? মৎস্য অবতার যদি এখন জন্মায়, কেটেই খেয়ে ফেলবে, বাণী তো দূরের কথা। বলে মৎস্য অবতার মানে মাছ অবতার, মাছ অবতার রূপে জন্মালে বাণী শোনার টাইম আছে এখন? উত্তরপ্রদেশ প্রদেশ বিভিন্ন জায়গায় ওরা মাছ খায়, ওরা বিশেষ করে মাছ অবতার খাওয়া যাবে না। কচ্ছপ খায়, আবার অন্য কিছু খায়, কিন্তু মাছ খায় না, অবতার খাওয়া যাবে না। আমাদের ওই ভয়বান নাই, ওদের অবতার। কিসের অবতার? আসলে কি মাছ অবতার? এটাকে বলছে বিজ্ঞান, সায়েন্স। মনে রাখতে হবে, কি বলছিলাম, সনাতন ধর্ম সায়েন্সের বাইরে কিছু না। প্রত্যেকটা জিনিস, সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস বিজ্ঞানে পরিপূর্ণ, কিন্তু সেই বিজ্ঞানটা ধরিয়ে দেওয়ার জন্য যুগ প্রশাসনের প্রয়োজন হয়। যখনকার যুগের তখনকার মতো ব্যাখ্যা যিনি দিতে পারেন, তিনি যুগ পুরুষোত্তম, তিনি কল্কি অবতার। এটা যখন যে অবতার জন্মেছেন, তখন তিনি তখনকার মতো ব্যাখ্যা সুন্দর করে দিতে পেরেছেন। মৎস্য অবতার সৃষ্টির সেই সময়কার অবতার, যে সময়ে এই জীবকুল, এই পৃথিবীতে মানুষের জন্ম হয়। এই পৃথিবীতে শুরুতেই মানুষের জন্ম হয়নি, শাস্ত্র বলছে। এটা কিন্তু সব শাস্ত্রই বলছে, সব শাস্ত্রই বলছে। অর্থাৎ এটা শুধু হিন্দু ধর্মের শাস্ত্র না, সব জায়গাতে, যে শুরুতে মানুষ যাতে সুন্দর থাকতে পারে, তাই পৃথিবীতে খ্রিস্টান ধর্ম একইভাবে বলছে 7 দিনে পৃথিবীর সৃষ্টি হলো। প্রথম দিন এ তৈরি হলো, দ্বিতীয় দিন এই তৈরি হলো, তৃতীয় দিন এই তৈরি হলো, হতে হতে 6ষ্ঠ দিনের দিন তৈরি হলো কি মানুষ। এটা দিন মানে একদিন না, ঈশ্বরের একদিন মানে অনেক বড় বড় দিন। তা বলা হচ্ছে কি 6ষ্ঠ কেন? কারণ মানুষ এসে থাকবে কি করে, অক্সিজেন লাগবে, তার আগে গাছ বানাও। মানুষ এসে কি করে চলবে, হ্যাঁ, তার পাহারা দেবে, তাহলে কুকুর বানাও। মানে মানুষ কি করে সুন্দর থাকবে, তাই মানুষের আগে অন্য সব জীবজন্তু উৎপত্তি হয়েছে। ধর্মশাস্ত্র বলছে, বিজ্ঞানও তাই বলছে। আলাদা কি বলছে? ধর্ম আর বিজ্ঞান আলাদা। হ্যাঁ, ধর্মে বলছে একরকমের সৃষ্টিতত্ত্ব, হ্যাঁ, এই মহাবিস্ফোরণ হলো, ইয়া হলো, সেখান থেকে সৃষ্টিতত্ত্ব হলো। আর ধর্ম বলছে কি না, হঠাৎ করে হলো না। এর মিলটা আমরা খুঁজে পাচ্ছি না। ওই মিল দেখানোর জন্য প্রত্যেক যুগে যুগে মিল দেখান, অমিলকে দূর করে দিয়ে মিল দেখান, তাই তিনি যুগ পুরুষোত্তম। এই যুগে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে ধর্মের ওই মিলটা ঠাকুর সুন্দর করে ধরিয়ে দিলেন, যে ওই বিজ্ঞানে যা বলেছে এ তো একই কথা। তাই তো দশাবতার তত্ত্ব হয়েছে। কি অবতার? বলছে এই সৃষ্টি জগতে শুরুতে জলময় ছিল। এই সৃষ্টি জগতে যখন জলময় পরিবেশ, পৃথিবীতে কোথাও মাটি ছিল না। একটু পড়ে দেখবেন ভাগবতের প্রথম খণ্ডে মধুকৈটব তত্ত্ব আছে না? মধুকৈটব তত্ত্বে বলা হচ্ছে পৃথিবীতে মাটি কি করে তৈরি হলো। পৃথিবীতে একসময় মাটি ছিল, সমগ্র পৃথিবী কি ছিল? জলময়। বিজ্ঞান একই কথা বলছে। এই মহাবিস্ফোরণের পর যখন পৃথিবী গোল হতে 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 ঠান্ডা হলো, তখন পৃথিবীর কোথাও মাটি ছিল না। বিজ্ঞানের কি কথা বলছে? আলাদা কিছু বলছেন। ঘুরছে, ঘুরতে 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 তারপরে একটা খণ্ড মাটি উঠে আসছে, বিজ্ঞান বলছে। আর ধর্ম বলছে কি ওই মধুকৈটবকে মেরে ফেললো, মধুকৈটবের মেদ থেকে মেদিনীর উৎপত্তি হল।
যে যেভাবে যাই বলুক, ঘটনা একই, যে শুরুতে কি ছিল? জল। জল, এটা তো সত্য। বিজ্ঞান যাই বলুক, ধর্ম যাই বলুক, এই গোটা পৃথিবীতে শুরুতে কি ছিল? জল। আচ্ছা বলেন, তাহলে জলের মধ্যে যে প্রাণীগুলো, এগুলোর আমরা কি প্রাণী বলি? জলজ প্রাণী। সে তিমি হোক, ছোট একটা মাছ হোক, আর জলের একটা পোকা হোক। এখন আপনি যদি এই সুন্দর সুন্দর কথা আর সুকারুত যদি তেড়া তেড়া কথা, যে কথাই হোক না কেন, যদি কিনা পুকুরের ধারে পড়ে বলি, সুকারুতার কথা মাছে শুনতেও পারে, কারণ যে জোরে তাড়া মারে মাছ দূরে সরে যেতে বাধ্য। কিন্তু আমার মিষ্টি কথায় মাছ কিন্তু কাছে আসবে। আসবে? ধরেন মাছগুলো খাবার পেতে আসে না কাছে, তারা যদি মারে ঝাঁপ করে চলে যাবে, কিন্তু মিষ্টি কথায় মাছ কাছে আসবে না। যত তত্ত্ব বলি, ওরা ধর্মতত্ত্ব বুঝবে কিছু? কিন্তু একটু খেয়াল করে দেখবেন, পুকুরের পাড়ে দাঁড়াবেন, দেখবেন মাছগুলো ঘুরে ফেরে, ওরা আবার মুখে 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 মাঝে মাঝে পিঁপড়ার লাইন দেখেছেন যাচ্ছে, আবার মাঝে মাঝে পথে দেখা হয়, কি জানি কি কয়। আচ্ছা, ওদের কথা আপনি বুঝবেন, কিন্তু ওদের কথা ওরা বুঝবে না। এই যখন পৃথিবীতে এই মৎস্য জাতি, এই জলজ প্রজাতি ছিল, তখন কি তাদের জন্য ভগবান আসে নাই? তখন কি তাদের জন্য ভগবান ছিল না? কিন্তু তখন তাদের ভগবান এই মানুষ হয়ে জন্মায় লেকচার দিলে বুঝতো না। তাই মাছের জন্য, অর্থাৎ জলজ প্রাণীর জন্য ভগবান যখন জন্মালেন, তার রূপ হলো কি অবতার? মৎস্য অবতার। মাছ হয়ে মাছের জীবন বিধান কি করে তোমরা বেঁচে থাকবে এই জলজগতে, এই কি করে এর মধ্যে বেঁচে থাকা যাবে, এর মধ্যে সরকার, সবার জন্য ভগবান শুধু মানুষ জন্ম দিয়েছে না, সবাইকে জন্ম দিয়েছে। গরু ছাগল গুলো কে জন্মাইছে? আমরা জন্মাইছি। কে জন্মিয়েছে? একজন সৃষ্টিকর্তা জগতের সবাইকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কারো কম ভালোবাসেন, কারো বেশি ভালোবাসেন না। আমরা আমাদের কর্মগুণে 84 লক্ষ জনি ভ্রমণ করে কর্মগুণে মানুষ হয়ে জন্মেছে, কিন্তু প্রত্যেককেই তার, প্রত্যেক সত্তাই তার সত্তা, কাউকে তিনি কম ভালোবাসেন না। তাহলে দেখা যাচ্ছে কি, এরকম করে সৃষ্টির শুরুতে মৎস্য অবতার আসলেন। তাই কখনোই শাস্ত্র বলছে না, সংস্কৃত শাস্ত্র বাংলায় অনুবাদ করে আমরা আমাদের মতো ব্যাখ্যা করি। শাস্ত্র বলছে মৎস্য অবতার তখনকার জীবকুলকে রক্ষা করলেন, মনুষ্যকুলকে না। মৎস্য অবতার মনুষ্যকুলকে রক্ষা করে নাই। দেখেন শাস্ত্র কি করে অপব্যাখ্যা হয়। তিনি জীব, মানে তখনকার যে জীব জগৎ ছিল তাদেরকে তিনি রক্ষা করলেন, এই পৃথিবীকে উদ্ধার করলেন। মানে কি, এই পৃথিবী মানে তখন তো জলময় পৃথিবী, তখন তো এই মেদিনীর পৃথিবী নেই। আর আস্তে আস্তে যখন পৃথিবীর উৎপত্তি হলো, তখন উভচর প্রাণী, বিজ্ঞান বলছে উভচর প্রাণী তৈরি হলো। তো উভচর প্রাণী কি? জলেও থাকে, ডাঙায়ও থাকে। সাপ, ব্যাং, কচ্ছপ, এগুলো জলেও থাকে, আবার ডাঙায় থাকে। এর প্রতীক হিসেবে এখন ধরেন আপনি জলের অবতার, আর আমি ডাঙায় উঠতে পারি, আমি আপনার কথা শুনবো? আপনি যদি ম্যাট্রিক পাস হন, আর আমি যদি কলেজের স্টুডেন্ট হই, আপনি যদি আমার জ্ঞান দিতে আসেন, এই জিনিস এরকম করি, আরে তুই নিজেই ম্যাট্রিক পাস, মূর্তি বলবো না যে নিজে তুই ম্যাট্রিক পাস। যখন মাটি তৈরি হয়ে গেল, উভচর জাতি তৈরি হয়ে গেল, তখন ভগবান দেখলেন যে না, সৃষ্টির বিবর্তন হয়েছে, সৃষ্টি এগিয়ে যাচ্ছে, আমাকেও এগিয়ে যেতে হবে। তাই তিনি উভচর প্রাণীর মধ্যে আবার অবতার হিসেবে আসলেন, কুর্ম অবতার রূপে। তিনি আবার নতুন করে তাদেরকে জীবন বৃদ্ধির কথা শোনালেন। এরপরে যখন স্থলভাগ তৈরি হয়ে গেল, বড় বড় স্থল জীবজন্তু তৈরি হয়ে গেল, তারই অবতার রূপে বরাহ অবতার আসলো। বরাহ অবতার এখন আমরা বেশ ভালো রকমে খাই সব, মানে সুন্দর করে। এদিকে যাই না, ওইদিকে আমাদের একটা সম্প্রদায় আছে, ঠাকুর বলছেন পারসব বিপ্র, আগে ছিল নবসূত্র, এ আমার প্রিয় খাদ্য। মানে এ যে কোনো অনুষ্ঠানে ওটা না দিলে হবেই না, শুকর মাংস এত প্রিয় খাবার। ওতে নাকি চর্বি বেশি, আমরা তো কোনদিন খাইনি জীবন, তো ওতে নাকি বেশি স্বাদ, অন্য মাংসের সাথে নাকি স্বাদটা আরো বেশি। যাই হোক, ভগবানের মাংস তো স্বাদ বেশি হওয়াটাই, মানুষের মানে অন্য জীবের মাংস স্বাদ কম হয়, ভগবানের মাংস স্বাদ বেশি হয়। ভগবানের মাংস সুন্দর করে খায়। কেন বলছি? ওটা কি স্থলজ, তখনও মানুষের উৎপত্তি হয়নি। এরপরে বিজ্ঞান বলছে তখন মানুষের জীবনে এক বন্য দশা তৈরি হলো। তখনও মানুষ ছিল, বন মানুষ এখনো আছে পৃথিবীতে। নিকোবর দ্বীপপুঞ্জ বলে একটা দ্বীপপুঞ্জ আছে ভারতবর্ষের, একদম ওই ভারত মহাসাগরের ভিতরে, ইন্দোনেশিয়ার পাশে, আন্দামান নিকোবর। ওই নিকোবরের
কিছু কিছু দ্বীপ এখনো পর্যন্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না, কিন্তু মানুষ আছে ওখানে, উপর দিয়ে প্লেনে দেখা যায় ওর মানুষ আছে, এবং ওরা এখনো আগের মতোই ল্যাংটা ঘুরে বেড়ায়, আগের মানে ওদের মতোই ওরা থাকে। কি হচ্ছে বলছে এটা বন্য, মানুষ একসময় সব মানুষই এরকম ছিল, এটা বন্য দশা, মানে কি বুনো জাতি, ওরা ওটা জাতি, কিন্তু কেমন মানে বন্য ভাবে ওরা আছে, ওরা স্বাভাবিক অন্য মানুষের মতো ওরা। বলছে এর সাথে সাথে মানুষ আস্তে 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 সেকেন্ড, এটা সিভিলাইজেশন তত্ত্ব, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি বলছে যে সিভিলাইজেশনের 3টা স্টেপ, প্রথমে হচ্ছে স্যাভেজারি, সেকেন্ড বারবারিয়ান, তারপর সিভিলাইজেশন। স্যাভেজারি পিরিয়ডে ওই রকম মানুষ নিজের মতো করে একটা একটা করিয়ে করত, তখন হয়তো কোনো এই সর্বনাশ, বিশাল বড় বট গাছ, এত কষ্ট করে এসে বসলে শান্ত হয়ে যাচ্ছে মনটা, তাহলে বট গাছের পূজা দাও, শুরু করো, বট গাছের পূজা শুরু হয়ে গেল। যে এত কষ্ট করেও যে গাছ শান্তি দিতে পারে এর মারাত্মক ক্ষমতা আছে, দেও পুজো। এদিকে বট গাছের পুজো কেমন হয় জানো, মণ্ডপে মণ্ডপে আছে বট গাছ, আবার বট গাছের সুতা বাঁধলেও নাকি উপকার হয়, অনেক রকমের ব্যাপার। কেননা ওই বিশ্বাস, ওই স্যাভেজারি পিরিয়ডে কিছু বিশ্বাস থেকে গেছে আমাদের, আমরা যদিও আরো পরের স্টেজে চলে আসছি, কিন্তু ওই বিশ্বাস আমরা কাটাতে পারি নাই। অবতার তত্ত্বের শেষ অবতারকে গ্রহণ না করা পর্যন্ত ওগুলো কাটে না, তাই যুগাবতারকে গ্রহণ করতে হয়। বলছি কি বারবারিয়ান পিরিয়ডে মানুষ অস্থির হবে, এখানে কদিন থাকে ওখানে কদিন থাকে, এই ঘুরতে ঘুরতে মানুষ শিখলো যে না, আসলে তো বাইরে আরো জগৎ আছে, আরো তো অনেক কিছু শেখা আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। বলছে জগতে প্রত্যেক জায়গা থেকে শিখতে 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 মানুষ দেখলো না, একটা সামাজিক অবস্থায়, একটা স্থির অবস্থায় সবার সাথে মিলেমিশে চলাটাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। এরকম ভাবে মানুষ আস্তে আস্তে সভ্যতায় স্থির হলো। তাহলে এই সভ্যতায় স্থির হওয়ার পর তাই বলা হচ্ছে প্রথম অবতার আবার ধরা হয় রামচন্দ্র। তাহলে এর আগের অবতার হলো, অবতার হচ্ছে না কেন? বামন অবতার কেউ পূর্ণ অবতার বলছে না প্রথম, কারণটা কি? কারণ বামন অবতার যখনও ছিল তখনও সভ্যতার পতন হয়নি, তখনও জাতিগুলো এক জায়গায় স্থির থাকতো না। সত্যযুগের বিভিন্ন গল্প আমরা শুনি, সেগুলো স্থির, দেখবেন ত্রেতা যুগ থেকে গল্প স্থির হয়েছে। মানে কি? অযোধ্যা পাওয়া যায় না, অযোধ্যা এখনো আছে না নাই? আছে। মথুরা বৃন্দাবন আছে না নাই? আছে। লঙ্কা আছে না নাই? সব আছে না? কিন্তু সত্যযুগের যে সমস্ত পৌরাণিক গল্প দেখবেন কোনো জায়গা ঠিক নেই, যেসব জায়গার নাম বলে কোনো জায়গা, কেননা তখনকার জায়গাগুলো অস্থির ছিল। বারবারিয়ান পিরিয়ড, এগুলো সায়েন্সের কথা আর ধর্মের কথা আজকে মিলিয়ে বলছি, কেননা অবতার তত্ত্ব মানে অবতার, শুধু এই আজগুলি অবতার তত্ত্ব বিশ্বাস করে লাভ নাই। আমি হিন্দু হয়ে জন্মেছি, যদি হিন্দু ধর্মের তত্ত্বটা এই বিজ্ঞানের যুগে না বুঝতে পারি, তাহলে জগতে সবাই বলবে তুমি এটা কি করছো, তুমি কি জানো, তোমার ধর্মে কি আছে? ও কিছু নাই, জানো না, শোনো না, বোঝো না, আসলেই জানি না, আসলেই শুনি না, আসলেই বুঝি না, না দেখি নাই কিছু, বুঝি নাই কিছু। পরের লাইন আমরা বলি না, ওই দেখি নাই কিছু, বুঝি নাই কিছু। গানে বলছে দাও হে দেখায় বোঝায়, আর আমরা বলছি জানার দরকারও নাই, দেখার দরকার নাই, যা বুঝছি বুঝছি, ওতেই আমার হয়ে যাবে। কিন্তু ওতে তো হয় না, মানে কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তাহলে কি মানতে হবে? ওই অবতার তত্ত্বকে মানতে হবে। ওই অবতার তত্ত্বকে মানতে মানতে আমরা দেখছি যুগ যেমন এগিয়ে চলছে, অবতার তত্ত্ব সেরকম এগিয়ে চলছে, একই অবতার। তাই পূর্ণ অবতার রূপে রামচন্দ্র যখন আসলেন, তখন আমরা তাকে পূর্ণ মানব অবতার বলছি, পরিপূর্ণ মানব অবতার বলছি। আর তাই সভ্যতার প্রথম অবতার হিসেবে রামচন্দ্রকে পূজা করা হয়। আর যখন রামচন্দ্র এলেন, তখন আমরা দেখলাম তার মধ্যে কিছু জীবন বৃত্তিবাদের কথা আমরা পাচ্ছি। সেটা রামায়ণের কিছু কথাই পাচ্ছি। বাশিষ্ঠ রামায়ণ বলে একটা, যোগ বাশিষ্ঠ রামায়ণ বলে একটা ইয়ে আছে। অনেকাংশে আমরা শুধু ওই একটু রামায়ণ পড়ি, কিন্তু এইগুলো তত্ত্ব মানে ত্রেতা যুগের শাস্ত্র গ্রন্থগুলো আমরা খুব বেশি চর্চা করি না। ওর মধ্যে অনেক তত্ত্ব আছে, আপনি যদি ওগুলো নিয়েই থাকেন, আপনার অন্য ধর্ম না করলেও চলবে, মোটামুটি আপনার জীবন চলে যাবে। এত সুন্দর সুন্দর উপদেশ রামচন্দ্র। তবে রামচন্দ্র নিজে উপদেশ কম দিতেন, উনি গুরু বশিষ্ঠকে মানতেন খুব, এবং সবসময় বশিষ্ঠের উপদেশগুলো সবাইকে ফলো করতেন। যেমন বলছে যোগ বাশিষ্ঠ রামায়ণ, মানে বশিষ্ঠের উপদেশগুলোকে কি করে রামচন্দ্র নিজে পরিপালন করে
সবাইকে পরিপালন করিয়েছেন। তো দেখা যাচ্ছে কি আমরা রামচন্দ্রের কিছু জীবন বৃদ্ধির কথা পাচ্ছি। এর আগ পর্যন্ত যদি বলি মৎস্য অবতারের কিছু জীবন বৃদ্ধির কথা, কেউ বলতে পারবে না, নাই কোথাও। কি করে বলবে? কুর্ম অবতার বলতে পারবে না, নৃসিংহ অবতার বলতে পারবে না, বামন অবতার বলতে পারবে না। ওগুলো শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু ওর মধ্যে আমরা তত্ত্ব পাচ্ছি, আর সেই তত্ত্বের মধ্য দিয়ে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। তার জন্য এসে আমরা একটু আগে যে গল্পটা করলাম তার উল্টো গল্প শুনব। কি গল্প? রাবণের গল্প শুনব। রাবণ অনেক বড় সাধক ছিল শিবের। কেমন সাধক জানেন? তাণ্ডব স্রোত শুনেছেন কখনো? শিবের সব থেকে প্রিয় স্রোত বলা হয় তাণ্ডব স্রোত। শিবের সব থেকে প্রিয় নৃত্য হচ্ছে তাণ্ডব নৃত্য। এই তাণ্ডবের যে স্রোত, এটা রচনা করেছিলেন স্বয়ং রাবণ। তাহলে কেমন সাধক, নিজে মন্ত্র বানাইছে, বুঝেন, কিন্তু পুরুষোত্তমকে চেনে নাই, যুগাবতারকে ধরে নাই। কেননা তার মধ্যে উল্টো চিন্তা জন্মের থেকে কাজ করত। সে নিজের মতো সাধনা করে নিজেকে প্রধান ভাবত সবসময়, কিন্তু আরেকজনের কাছে আত্মসমর্পণ করে যুগাবতারকে স্বীকার করে জীবন কাটাতে হবে, এটা রাবণ কখনো মেনে নিতে পারে না। কেন? চলে যাই রাবণের পিতার কাছে। রাবণের পিতার নাম ছিল কি? হ্যাঁ, রাবণের পিতার নাম কি? দশরথ। রামের পিতার নাম দশরথ। বিশ্বশ্রবা মুনি। মুনি মানে কি? সাধু। তখনকার সময়ে বৈষ্ণব মানে যে আমরা তো বললেই বৈষ্ণব, সৎসঙ্গীরাও বৈষ্ণব, কিন্তু স্বীকার করে না কেউ। বৈষ্ণব মানে কি? এটুকু কথা বলে না। বৈষ্ণব মানে কি আসলে? বৈষ্ণব মানে কি? যারা বিষ্ণুর উপাসক। বিষ্ণু মানে কি? কে বিষ্ণু? জগতের পালন কর্তা, যিনি অবতার রূপে যুগে যুগে পৃথিবী। আচ্ছা, তাহলে পৃথিবীতে যারা রামচন্দ্রকে মানছে ওরা বৈষ্ণব না? যারা হরিভক্ত ওরা বৈষ্ণব না? যারা বুদ্ধদেবের ভক্ত ওরা, এই যে যারা বুদ্ধিস্ট, এটা বৈষ্ণব না? জগতের সবাই বৈষ্ণব। বৈষ্ণবের বাইরে জগতে কিছু নেই। আমি একাই বৈষ্ণব না। যে মতে, যে পথে, গীতার মধ্যে বলছে না, যে যথামান প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য। যে যেভাবে ভজনা করুক, কোথায় যায়? এই যত জল এদিক সেদিক, কোন রকম যদি খালে যায়, খালের থেকে নদীতে যায়, যেতে 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 সব জলের উৎস কোথায়? সাগরে। তার মানে কি? জগতের সবকিছুর উৎস তো ওই। সে বিষ্ণুর বাইরে তো কেউ না। জগতে আমাকে যিনি পরিপালন করছেন, আপনাকে আরেকজন পরিপালন করছেন। তাহলে আমার পরিপালককে আলাদা বিষ্ণু। বিষ্ণু কয়জন? একজন বিষ্ণু যদি হয়, তাহলে আমি যে মতে যেভাবে সাধনা করি এটাও বৈষ্ণব মত। আলাদা কোনো মত না। বৈষ্ণব কারো ব্যক্তিগত মত না, বগলের মধ্যে রেখে দিলাম আমার মত, এটা আমি কারো দিব না। না, ওটা এমন কোনো জিনিস নয়। আমরা বুঝি না, তাই এরকম করে বলি। কেন এই কথা বলছি? মহা বৈষ্ণব, মহা সাধু মুনি ঋষি ছিলেন কে? বিশ্বশ্রবা মুনি। কিন্তু মা হচ্ছে, রাবণের মা ছিল কে? নিকষা। মা ছিল কে? নিকষা। এখন নিকষা কিন্তু ভালো ছিল না। দেখেন গুণ কোথায়? আগে বাবা খারাপ ছিল, মা ভালো ছিল। আর এখন হয়ে গেছে উল্টা, বাপটা ভালো কিন্তু মাটা। সকাল সন্ধ্যা কিসের নিয়ম? প্রার্থনার নিয়ম। মনে রাখতে হবে কিন্তু। দেখেন, সকাল সন্ধ্যা প্রার্থনা বাদ দিয়ে আপনি অন্য কাজ করলেই বিপদ। সেই বিপদের জন্ম হয় রাবণের। নিকষা ওর সন্ধ্যার সময় আর টাইম পায় নাই। সন্ধ্যার সময় ওর মনের মধ্যে উদয় হয়েছে কি, যে না, আমি একটু ঋষির কাছে যাব, এখন আমার একটা সন্তান হয়। টাইমের জ্ঞান নাই। কেননা রাক্ষসী ছিল। কে? নিকষা। বিয়ে করছে মুনিরে, খুব ভালো, কিন্তু ওর মনের মধ্যে তো ওই ভাব যায় না। ও সন্ধ্যার সময় প্রার্থনাটা বাদ দিয়ে, ঋষি মানুষ প্রার্থনা ধ্যান প্রার্থনা করে, ওই ধ্যান প্রার্থনা বাদ দিয়ে ও সন্ধ্যার সময় স্বামীকে বললো কি, তোমার কাজ টাজ বাদ দাও, এখন তুমি আমার কাছে আসো। কি? আমার একটা সন্তান লাগবেই এখন। মহা বিপদ।
এই মহা বিপদের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করলো কে? রাবণ। তাই পৃথিবীর জন্য মহা বিপদের জন্মগ্রহণ করলো। দেখেন মা কি পারে, মা খারাপ স্বামীর মধ্য দিয়েও ভালো আত্মা আনতে পারে, আবার মা ভালো স্বামীর মধ্য দিয়েও কি আনতে পারে? খারাপ আত্মা আনতে পারে। তাহলে পৃথিবীর বুকে তাই ঠাকুর বাণীতে বলছেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপোকা। মানে একটা পুরুষ যদি নষ্ট হয় তাও মোটামুটি সমাজ থেকে থাকে। মেয়ে মানুষ নষ্ট কেন? ঠাকুর এত মায়েদের নিয়ে কথা বলছে। অনেক বলে ঠাকুর মেয়েদের নিয়ে এত কথা বলছেন, কেননা এই যুগে মেয়েদের ঠিক রাখা খুব কঠিন ব্যাপার। মেয়েদের, মেয়ে, মা, নারী, স্ত্রী, জায়া, সহধর্মিনী, কত নামে আমরা বলছি, কিন্তু এর কোন নামের ব্যাখ্যা আমরা জানি না। এগুলো কি করলে যে নারী হয়, কি করলে যে স্ত্রী হয়, কি করলে যে মা হওয়া যায়, কি করলে জায়া হওয়া যায়, কি করলে সহধর্মিনী বলে, শুধু বইয়ের পাতায় আছে। এর বাস্তবিক ব্যাখ্যা আমরা জানি না। এটা বলছেন না জেনে লাভ নাই। এই ওই জিনিসগুলো সুন্দর করে জানানোর জন্য ঠাকুর বলছেন কুমারী বয়স থেকে মেয়েদের ওই নারীর নীতি, নারীর পথে এগুলো পড়ানো লাগে এবং তাদেরকে শেখাতে হয় কি ওই সৎ স্বভাবে পড়ানো পাগল সেই করে তোর বর সব দিক দিয়ে শ্রেষ্ঠ হলে তাকে বলবো। সব দিক দিয়ে শ্রেষ্ঠ, কোনো একদিকে যদি শ্রেষ্ঠ বাকি থাকে ওই একদিক দিয়েও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমি যাকে মনে করব সে আমার বর হবে। সে যেখানে যে অবস্থায় যেমন থাকবে না কেন, আমার বর্ণে, বংশে, বিদ্যায়, সব দিক দিয়ে, স্বাস্থ্যে, সব দিক দিয়ে আমার থেকে শ্রেষ্ঠ হতে হবে। তাহলে এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে রাবণ তিনিও কিন্তু উল্টো বিবাহের ফল। তাহলে আমরা যদি বলি আগের যে বিয়ে, মানে হিরণ্যকশিপু কয়াদুর বিয়ে, ওটা কি ছিল? অনুলোম বিয়ে। ওটা কেমন বিয়ে ছিল? অনুলোম বিয়ে। কেন অনুলোম বিয়ে? যে মা রাজাকে বিয়ে করেছে, রাজার মতো মনে করেছে, কখনো কিন্তু অশ্রদ্ধা আনেনি। সব দিক দিয়ে খারাপ হওয়া, মানে ওর মধ্যে আসরিক বৃত্তি থাকা সত্ত্বেও এর মনের মধ্যে কখনো খারাপ খারাপ চিন্তার উদয় হয় না। এটা অনুলোম, মানে সব দিকে শ্রদ্ধাপূর্ণ। আর এটা কি হলো? ইয়ে মুনি ঋষি হলো, ইয়ের প্রতি শ্রদ্ধা আসে নাই। ও মুনির ধ্যান ভঙ্গ করে, মুনির পথে চলে না। এটা বলছেন মনোবৃত্তানুসারে কি হওয়া যায়। আর বিয়ে যদি মনোবৃত্তানুসারী না হয়, ঠাকুর বলছেন কি হবে? মেয়ে যদি স্বইচ্ছাতে বরে না সদ বরে, কার বউ কার ঘরে গেল ঠিক পাবে কি করে? নিজের মনের ইচ্ছায় যদি নিজের স্বামীকে বরণ না করা যায়, সেখান থেকে সুসন্তানের জন্ম হয় না। এটাই অবতার তত্ত্ব। অবতাররা প্রত্যেক যুগে যুগে কিছু মানুষ তৈরি করতে আসেন। আমরা সব অমানুষ থাকি। অমানুষ মানে দেখতে শুনতে মানুষ, কিন্তু আসলে আমরা মানুষ না। আমরা মানুষের মতো কথা বলি না। আমরা মাঝে মাঝে এমন কথা বলি যা কথা হয় না। ঠাকুর বলছেন কথা কইবি গুড়ের মতো, লেপতে যাবে গায়ে, মিষ্ট কথাও রুষ্ট হলে উল্টো পানেই ধায়। চাউনি তোমার মিষ্টি করো, মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। এমন কথা বলবো, এমন ভাবে চলবো যেন সবার ব্যথা ঘুচে যায়। যে যে সমস্যা নিয়ে আসুক যেন তা ঘুচে যায়। যুগে যুগে অবতাররা এই শিক্ষা দিয়ে যান, নিজের জীবনে এটা পরিপালন করে যান। কিন্তু তারা যখন এত কিছু করেও যখন অশুভ শক্তিকে নাশ করতে না পারেন, তখন একজনের ধ্বংসের জন্য যেন জগৎ নাশ না হয়, ওই একজনকে মেরে যদি জগতের সৃষ্টিকে রক্ষা করা যায়, তখন অপারগ হয়ে তারা ওই একজনকে ধ্বংস করার জন্য অবতীর্ণ হন। তাই দেখা যাচ্ছে কি অবতাররা প্রত্যেক যুগে যুগে ওই একই কাজ করে থাকেন, কিন্তু তাদের ওই জীবন বিধানগুলো হারিয়ে যায়। তাই রামচন্দ্রের যে জীবন বিধান তা আমরা হারিয়ে গেছি। রামচন্দ্রের জীবন বিধানে যদি সুন্দর করে আমরা রামায়ণটা পড়তাম, আমাদের জীবনে কিছু লাগতো না। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না, এক ভাই আরেক ভাইকে মানতে পারে না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। চিন্তা করে দেখেন, যেদিন রামচন্দ্রের বনবাস হয়েছিল, রামচন্দ্র তার বনবাস দিয়েছিলেন মা কইকেয়ী। রামচন্দ্র যখন প্রস্তুত হয়েছে, ঠিক আছে আমি বনে চলে যাব, আমাকে যেহেতু বনবাস দিয়েছে আমি বনে চলে যাব, কিন্তু আমার পিতার সত্য যেন রক্ষা হয়। কেমন করে পিতৃ সত্য রক্ষা করার জন্য পুত্র নিজের ত্যাগ স্বীকার করলো। আর এখনকার যুগের ছেলেরা, এক ছেলে
ছেলে কয়টা? বলি একটা। ভিন্ন খায়, একটাই ছেলে নাকি ভিন্ন খায়। এটা বাপ মরে গেলে তো সবই তোর, বাপটা যে কদিন বেঁচে আছে এই কয়দিন, তা আবার ভিন্ন খায়। কোন দুনিয়ায় এসে পড়েছে? সেখানে কি হলো? পিতা কথা দিয়েছে, মানে দশরথ, যে তুমি যা চাবা তাই দিবে। আচ্ছা, এখন আমার বাপ যদি এই কথাটা দিত, আর যদি আমার বাপ বলতো ঠিক আছে আমি মেনে নিলাম, তোমার কথা তুমি রাখো, বলতাম তুমি কথা দিয়েছো তুমি রাখো, আমি কি যেন তোমার জন্য মনে বসে যাবো। অনেকে আছে, বিশ্বাস করবেন, অনেকে আছে আমাদের বাপ মা মরে গেলে যখন শ্রাদ্ধ করি কি করতে হয়? শ্রাদ্ধের সময় মাথা মুন্ডন করতে হয় না, চুল। অনেক ছেলে পেলে আছে শিক্ষিত, বলে কি বাপ মরছে মরছে আমার চুল ফেলবো, আরে বাপ মরছে মরছে আমার চুল ফেরার দরকার। এই সর্বনাশ, কোথায় ধর্ম, কোথায় গোড়াই তো নাই, গোড়ার মধ্যেই গলত। কেন এই কথাগুলো বলছি? যে গোড়ায় যদি ঠিক না করি তাহলে কিন্তু আমি যত ধর্ম যত কিছু যাই কিছু করি না কেন, যদি মনে করি অনেক কিছু হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, দিনের পর দিন দিনের পর দিন অনেক কিছু হওয়া সত্ত্বেও পৃথিবীটা কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে হিংসা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে নিন্দা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে হারাহারি বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে ভিন্নতা ভাব চলে আসছে। না, এটা ধর্ম না। দেখা যাচ্ছে কি রামচন্দ্র প্রস্তুত হয়ে গেলেন পিতার কথা রক্ষা করার জন্য, একটি রাজার ঘরে জন্ম নিয়েছেন, বনবাসের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কেমন স্ত্রী মা সীতা, দেখছেন কি আমার স্বামী বনে থাকবে আর আমি প্রাসাদে কি করব? না না না, আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। এটা হচ্ছে আর্য নারীর লক্ষণ। আর্য নারী যারা, তারা স্বামীর দুঃখে দুঃখী হয়, স্বামীর সুখে সুখী হয়, আর স্বামীর যে কোনো প্রয়োজনে আপদে বিপদে স্বামীকে উতলে তোলে, যেন স্বামী ভেঙে না পড়ে। কেননা সে জানে স্বামী তার মেরুদণ্ড, আর সেই সংসারের মেরুদণ্ড। স্বামী তার মেরুদণ্ড, আর একটা নারী ওই সংসারের মেরুদণ্ড। তাই ওই স্বামীকে যদি তাজা রাখতে পারে, সে জানে তার এই সংসারটা তাজা থাকবে। তাই মা সীতা ওই এক বছরে রামের সাথে চলে যায়। ভাই লক্ষণ কি দোষ করেছিল? ওর তো কোনো দোষ নেই, কিন্তু ও দেখলো কি যে না, কোনোভাবে আমি যেতে পারবো না, এই প্রাসাদে আমি থেকে যেতে পারবো না। যে প্রাসাদে আমার রাম নেই, যে প্রাসাদে আমার সীতা নেই, সে প্রাসাদে আমার থাকা হয় না। আমরা জানি এই রাম লক্ষণ সীতার কথা, যাকে আমরা দোষী মনে করি আজকে তার কথা বলবো, সে কে জানেন? ভরত। অনেকে মনে করে ভরত তো ভালোই সুখে ছিল, রাজপ্রাসাদে সুন্দর করে কাটিয়েছে, কিন্তু ভরত কি করেছিল জানেন? ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে আসলো, মামার বাড়ি থেকে সংবাদ পেয়ে ফিরে আসলো যে রামচন্দ্র রাজ্যাভিষেক হবে, তাই দ্রুত চলে আসতে হবে। এসে এদিকে ওদিকে থেকে সবার মুখ মলিন, তখন তার ফোনের যোগ না, হ্যালো এই এদিকে হয়ে যাচ্ছে চলে আয়, আস্তে আস্তে তো সব শেষ, বনবাসে চলে গেছে। কি আর করা, এসে দেখি সবার মুখ মলিন, মুখ কালো হয়ে আছে। কি ব্যাপার? রামচন্দ্রের আমার দাদা রাজ্যাভিষেক, দাদা কই? খুঁজে পাচ্ছে না দাদাকে, এখানে দাদা নাই, ওখানে দাদা নাই, জিজ্ঞেস করছে একে ওকে একে ওকে জিজ্ঞেস করছে। মা কৌশল্যা কি বলছে, মা মা কোথায় আমার দাদা, কোথায় যার রাজ্যাভিষেক সে কই? আমি জানি না বাবা, আমি জানি না আমার রাম কোথায়, তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞেস করো। মা সুমিত্রার কাছে কে বলছে, কই মা আমার দাদা কই, কোথায় আমার দাদা? খুঁজে পাচ্ছে না। মা কৈকেয়ীর কাছে গিয়ে বলছে, মা রামচন্দ্র কই, আমার দাদা কই? বলছে তোর দাদা তো বনে চলে গেছে। বলছে কেন? বল তোর সুখের জন্য তুই এই রাজ্য পাবি, এই রাজ্যে তোর অভিষেক হবে, তোর সুখের জন্য আমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছি। ভরত তখন কৈকেয়ীকে যে কথাগুলো বলেছিল, সে কথাগুলো আমাদের জানা খুব প্রয়োজন, সে কথাগুলো আমাদের জানা খুব প্রয়োজন। সেই কথা দিয়ে আমি শেষ করব, তার আগে আমি ঘুরে আসি। মাকে তিরস্কার করে মাকে বলল যে মা, রামচন্দ্রের মতো ছেলে কেউ বনবাসে পাঠায়, তার জীবনে আর সন্তান থাকে কখনো? আমার যে দেশে যে রাজ্যে আমার দাদা নেই, সে রাজ্যে আমি থাকতে পারি না। ভরত চলে গেল সুন্দর করে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে। লক্ষণ দূরে দূরে ভাবছে কি যে ভরতের মনে রাজ্য নিয়েও সুখ হয় না, এই ভরত আক্রমণ করতে আসছে। রাম বলছে, ভরত লক্ষণ
তুমি ভুল বোঝো না ভরতকে। ভরত আমাকে যতটা ভালোবাসে আমার মনে হয় না এতটা ভালো আমাকে কেউ বাসে। তাই ভরত আমার কাছে কি জন্য আসছে, তুমি ওকে আসতে দাও। ভরত এসে বলছে, কি অন্যায় করেছি আমি দাদা, তোমার কাছে কি অন্যায় করেছি আমি? কোন পাপের ফলে তুমি আমার উপরে এই পাপ বোঝা ছেড়ে দিয়ে তুমি বনে এসে থাকছো? তোমাকে ছেড়ে যে ভরত একদিনের জন্য থাকতে পারে না, সেই ভরতকে তুমি 12 বছরের জন্য তোমার এই চরণ সেবার ভার তুমি দিলে না। লক্ষণকে গালি দিতে উদ্যত, মারতে উদ্যত, তুই কি করলি? 12 বছরের জন্য আমার দাদাকে একা নিয়ে নিলি, আমার দাদাকে তুই একা একা সেবা করবি, আমি আমার দাদাকে সেবা করতে পারবো না। আক্ষেপ ভরতের। ফিরে যেতে পারছে না, বলছে না আমিও থেকে যাব, আমিও যাব না বন থেকে, এই বন থেকে আমি যাব না। যেখানে আমার রামচন্দ্র রয়েছেন আমি সেখান থেকে আর কোথাও ফিরে যাব না, এটাই আমার রাজ্য, এখানে আমি থাকবো। রামচন্দ্র বলছেন তা হয় না, পিতৃসত্য রক্ষার জন্য আমি যেমন বনে চলে এসেছি, ওই পিতৃসত্য রক্ষার জন্য ভরত তোমাকে ফিরে যেতে হবে ওই পুরীতে, ওই অযোধ্যার ওই রাজ্য তোমাকে সামলাতে হবে। কি করে সম্ভব দাদা? যে সিংহাসন তোমার, আমি তো কোনোদিন তোমার সিংহাসনে বসিনি দাদা, তোমার সিংহাসনে কি করে বসবো আমি? ওই সিংহাসন তো আমার নয়। দেখেন শিক্ষা কাকে বলে, আমরা ছোটবেলায় দেখেছি, আমরা নিজেরাও এখনো করি, যদি বয়স্ক লোকের জুতাতে পা লাগে আমরা প্রণাম করি। আর এখন একজনের জুতো আরেকজন পড়ে যাচ্ছে, এর উপর দিয়ে পাড়ায় টাড়ায় চলেছে, এগুলো জ্ঞান আর নাই। আগে ভাসুর দেখলে, স্বামী দেখলে, শ্বশুর দেখলে মায়েরা ঘোমটা দিতে, এখন আর দেয় না, আর ঘোমটা লাগে না। আগের ওই যুগের সিস্টেম এখন আর নাই, সব উঠে গিয়েছে। মায়া, মমতা, ভালোবাসা সব হারিয়ে গেছে, ওগুলো কিছু নাই, ওগুলো আগের যুগের ছিল। কেননা ওগুলো এখন আসতে গেলে আমার মধ্যে যে উপায় আসতে হবে সেই উপায় নাই। কি বলা হচ্ছে? ভরত কেঁদে কেঁদে বলছে, দাদা আমি তো যেতে পারবো না, কি উপায়? তাহলে বলে না, এবার নির্দেশ, তোমাকে যেতে হবে, ফিরে যাও। বলে কি করে সম্ভব? তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা জিনিস অন্তত দাও। বলে কি? তুমি তোমার পাদুকা দুখানে আমাকে দিয়ে দাও, তোমার ওই জুতা আমি সিংহাসনে রেখে দেব, আর আমি ওই সিংহাসনের নিচে তোমার দাস হয়ে জীবন কাটাবো। ভরত আমার ফিরে এসেছে, ফিরে এসে সুন্দর করে তার দিননিপাত করছে, বসে আছে ভরত। যখন খাবার সময় হয়েছে তখন তার সামনে রাজপ্রাসাদের ভোগ এনে দিয়েছে। ওই রাজপ্রাসাদের ভোগ থেকে ভরত ভাবছে, এত সুন্দর প্রসাদ আমার সামনে, আমার দাদা বনের মধ্যে ওই গাছের ফল মূল পাতায় সব খেয়ে থাকছে, আমি ভরত এগুলো খাবো? অসম্ভব। 12টি বছর যতদিন তার দাদা ওই বন থেকে ফেরেনি, ওই ভরত আমার রাজপ্রাসাদের একটা অন্ন গ্রহণ করেনি। ওই ফল মূল পাতা দিয়ে 12টি বছর কাটিয়েছে ভরত রাজপ্রাসাদ। হাতে যখন ডেকেছে, চলো চলো তোমার শয্যা প্রস্তুত হয়েছে, তুমি সুন্দর করে শয্যায় উপবেশন করো, নিদ্রা যাও। বলছে না, আমি তো ওই শয্যায় নিদ্রা যেতে পারি না, ওই শয্যা আমার নয়, আমার দাদা ওই বনের মধ্যে পর্ণ কুটিরে মাটিতে শুয়ে আছে, আমার দাদার মাথায় বালিশ নেই, উপহার নেই, কোনো উপাদান নেই, কোনো কিছুর মধ্য দিয়ে তার কোনো বিলাসিতা নেই। তাই আমি আজকে থেকে আমার এই রাজ পোশাক পরিত্যাগ করে দিলাম, রাজ পোশাক পরিত্যাগ করে দিয়েই এক বস্ত্রে ওই মাটিতে শুয়ে পড়ল ভরত আমার। 12টি বছর যতদিন ওই রামচন্দ্র ফিরে না আসলো, রামচন্দ্র ফিরে না আসা অব্দি রামচন্দ্র যেমন ভাবে ছিলেন, কল্পনায় রামচন্দ্রকে কল্পনা করে ভরত আমার অমনি ভাবে ছিল। রাম অবতার তো কম শিক্ষা দেননি, রাম অবতার এই শিক্ষাও দিয়ে দিয়েছেন। আমার ভরত কৈকেয়ীকে বলল কি, মা সত্যি যদি আমার কোনো পুণ্য থাকে, মারে সত্যি যদি আমার কোনো পুণ্য থাকে, আমি সেই পুণ্য বলে ভগবানের কাছে প্রার্থনা করছি, জীবনে যেন তোর মতো কোনো মা পৃথিবীতে কারণ যে মার জন্য সংসার ভাঙে, যে মার জন্য ভেঙে ভেঙে দ্বন্দ্ব হয়, যে মার জন্য এই পৃথিবী সার ঘরে যায়, সেই মাকে আমি পরিত্যাগ করলাম আজকের মতো। এটাই আমার
ধর্ম বলছে মাতৃভক্তি অটুট যত সেই ছিল হয় তত। কিন্তু ধর্ম আবার এও বলছে যদি ধর্মের বিরুদ্ধে যায় সেই মাকে তুমি পরিত্যাগ করো, এই ধর্ম মাকে পরিত্যাগ করে দেবে। ধর্ম বলছে যদি হিরণ্যকশিপুর মতো বাবা হয় প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, সে বাবাকে পরিত্যাগ করে দেবে। ভক্ত বলছে যদি বামন অবতারে বলি রাজার মতো গুরু হয়, কে বলি রাজার গুরু ছিল? কে বলি রাজার গুরু কে ছিল? আমরা শাস্ত্র জানি, কিন্তু শাস্ত্র বলি রাজার গুরুদেব যখন বলি রাজার কাছে দান চাইল, কে? বামন অবতার। তখন ধর্ম সংস্থাপনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াল। গিয়ে দাঁড়িয়ে কি করলো? ছোট্ট সূক্ষ্ম আকারে দান করার সময় আসমন করতে হয়, আসমন না করে দান করা যায় না। তখন কমন্ডল উঠল বদলার মতো, কিন্তু সুন্দর করে উপরে আবার ইয়া করা আগায় ওরকম নল। তা ওই রকম ওই নলের মধ্যে গিয়ে গুরুদেব সূক্ষ্ম আকারে, যে যাতে আমার শিষ্য এই অধর্ম করতে পারে। কেননা বলিরাজ কি ছিল? বলিরাজ অধর্মের নায়ক, কেউ তাকে ঠেকাতে পারেনি। এই ত্রিভুবনে স্বর্গ মর্ত পাতাল স্বর্গের দেবতাদের বিতাড়িত করলো, পৃথিবীর যত নির্পতি সব বিতাড়িত করলো, সমগ্র যাবতীয় যা কিছু সব ধ্বংস করে ফেলে বলল আমি পৃথিবীর ভগবান, আমি ছাড়া কোনো কিছু নাই। আর গুরুদেব তাকে সমর্থন করলো। কি হলো? সমর্থন করে ওই নলের মধ্যে গিয়ে বসে থাকলো। জল পড়ছে না আসমন করার সময়। তখন বামন অবতার সুন্দর করে হেসে হেসে বলছে যে বলিরাজ তুমি আমার কথা নাও, মনে হয় কোনো ময়লা টয়লা ঢুকেছে, তুমি একটা খোঁচা মেরে দাও। আরে ময়লা নলে যদি ময়লা ঢুকে খোঁচা মেরলে কি হয়? খোঁচা মেরলে কি হয়? ময়লা দূর হয়ে যায়, জলটা বল। তবে যদি খোঁচা মারো একবার ঠিক হয়ে যাবে। গুরুদেব যে বসা ও তোরা জানে না, ও তখন একটা কুষা নিয়ে, যে কোষাকুষি আছে না, কোষাকুষি ইয়াতে বসে কুশাসনে, হ্যাঁ, যে রাস্তার পর লম্বা লম্বা গাছগুলো হয়, কুশ একটা নিয়ে দেশের খোঁচা, খোঁচা দিয়ে লাগছে গুরুদেবের চোখে। নিজের খোঁচায় নিজের গুরুদেবের এক চোখ অন্ধ হয়ে গেল। আর যখন বের হয়ে আসলো গুরুদেব বলছে, গুরুদেব আমি বলিরাজ দানের জন্য বিখ্যাত। আমার সারা জীবনে কোনো ধর্ম না থাকলেও একটা ধর্ম ছিল, সে হচ্ছে দান ধর্ম। আজকে তোমার জন্য আমার দান বিকৃত হচ্ছিল, তোমার মতো গুরুকে আমি পরিত্যাগ করে দিলাম। যাও, যে গুরু আমাকে ধর্মপথ থেকে বিরুদ্ধে নিয়ে যায় সে গুরু আমার গুরু নয়। তাহলে শাস্ত্রে দেখতে পাচ্ছি কি অবতার পুরুষেরা তাদের সময়ে সময়ে ধর্মকে আকর্ষণ করার জন্য, ধর্মকে ধারণ করার জন্য কখনো পিতৃবিয়োগ ঘটালো। মানে পিতা যদি ধর্মের বিরুদ্ধে যায় তাকে সম্মান করব, কিন্তু আমি তাকে গ্রহণ করতে পারবো না। মাতা যদি ধর্ম বিরুদ্ধ হয় আমি তাকে গ্রহণ করব না, সম্মান করতে পারি। মা হিসেবে সম্মান না করে উপায় নেই তাই। আর গুরু যদি ধর্ম বিরুদ্ধ হয় আমি তাকে পরিত্যাগ করে আমি ধর্মের পথে চলতে রাজি আছি। যে পথে চলতে রাজি হলো না কারা? ভীষ্ম, দ্রোণ, কর্ণ, রাবণ, তারা রাজি হয়নি। আর তাই তাদের দ্বারা পৃথিবীতে ধর্ম সংস্থাপিত হয়নি। তাই মনে রাখতে হবে, দশাবতার তত্ত্ব মানে ধর্ম সংস্থাপনের তত্ত্ব। ধর্ম সংস্থাপন করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে যা যা করতে হয়েছে তাই তাই করেছেন। আজকে কি হচ্ছে? অনেকে বলছে না, ঠাকুরের কথাগুলো খুব ভালো, এই বাণীগুলো খুব ভালো, এগুলো জীবনের জন্য উপকারী। কিন্তু আমাদের গুরুদেব বলেছে যে তার কাছে দীক্ষা যদি না নিই গুরু ত্যাগ হয়ে যাবে। যা ভালো, যা গ্রহণ করা উচিত, তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যেটা ধর্ম সেই ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কথা বলে বলিরাজের মতো, তখন তা পরিত্যাগ করা ধর্ম। কেননা তা আমাকে জীবন বৃদ্ধির পথে যেতে বাধা সৃষ্টি করে। ওটা কেমন বাধা? যে বাধায় এই পৃথিবীতে আমরা দিনের পর দিন হেন হয়ে থাকছি, উন্নত হতে পারছি না। এই দেখা যাচ্ছে কি ঠিক এর পরবর্তীতে যখন পরশুরাম অবতার হলো, পরশুরাম অবতারে পরশুরাম কিন্তু কর্ণের গুরুদেব ছিলেন না? পরশুরাম কর্ণের গুরুদেব ছিলেন। কিসের গুরু? অস্ত্রগুরু। কর্ণকে তার সমগ্র বিদ্যা দিলেন, কিন্তু কর্ণ তার কাছে তথ্য গোপন করেছিল। কি তথ্য? পরিচয় গোপন করেছিল। কর্ণ ছিল ক্ষত্রিয়ের সন্তান, যে পরিচয় দিল আমি ব্রাহ্মণের সন্তান।
কিন্তু অবতার পুরুষ তিনি কি ধরতে পারেন না? ধরে ফেললেন। তার কষ্ট সহিষ্ণুতায় প্রমাণ হয়ে গেল যে তিনি কার সন্তান। আর তখন আমরা সত্য যুগে সত্যকাম জাবালের গল্প শুনেছি, জাবাল সত্যকাম। তার উল্টো গল্প আমরা শুনছি দ্বাপর যুগে এসে। কি হচ্ছে? পরশুরামের কাছে যখন ধরা খেয়ে গেল, তখন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন তার গুরুদেব যে, কর্ণ তুমি শুনে নাও, তোমাকে যত জ্ঞান আমি দিলাম, যত বিদ্যা আমি দিলাম, তুমি যে কপটতা করলে আমার সাথে, এই কপটতার জন্য তোমাকে তোমার সমগ্র বিদ্যা এক মুহূর্তে আমি নাশ করে দেব। কখন জানো? যখন তোমার প্রয়োজন হবে জীবনে, খুব প্রয়োজন হবে তোমার জীবন রক্ষার জন্য এই বিদ্যার, তুমি তখন এই বিদ্যা আর কাজ করতে পারবে। আজকে ঠাকুর এসে সেই কপটতার গল্প শেখাচ্ছেন। এই কপটতা তো নতুন কোন জিনিস না। সত্যের শুরুতেই ঠাকুর বলছেন কি, মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার মধ্যে বাসা বাঁধতে পারে না। কপট হয়েও না, নিজে ঠকো না, অপরকে ঠকিও। কে বলছেন? কোথাকার কথা? সব অবতারের কথা। এগুলো নতুন কোন জিনিস নয়। কিন্তু আপনি পরশুরাম অবতার করে কপটতা বুঝবেন না। আপনি বলি অবতার করে, বামন অবতার করে আপনি তখনকার তত্ত্ব ধরতে পারবেন না। তাই ওই মৎস্য অবতারের তত্ত্ব, কুর্ম অবতারের তত্ত্ব, বরাহ অবতারের তত্ত্ব, নৃসিংহ অবতারের তত্ত্ব, ওই সমগ্র তত্ত্বগুলো এই কলিযুগে আপনার জীবনে কোনটা কোনটা কতটুকু কতটুকু কোথায় কাজে লাগবে, সেগুলো নিয়ে নতুন করে নতুন আবেশে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কল্কি অবতার। কল্কি শব্দের অর্থ কি? কল্কি শব্দের অর্থ কি? যিনি কলুষ নাশ করেন। কলুষ মানে ময়লা। এই যেমন নলের মধ্যে ময়লা পড়ে যায়, আমাদের এই দেহের মধ্যে, মনের মধ্যে, আত্মার মধ্যে, এর গতির মধ্যে যখন ময়লা পড়ে যায়, এই ময়লাগুলোকে নাশ করার জন্য তিনি আসেন। তাই যুগ পুরুষোত্তম মনে রাখতে হবে, যুগাবতার যিনি, তিনি যুগে 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 আসেন বটে, তার অস্ত্র পরিবর্তন করেন। বলেন তো, নৃসিংহদেবের অস্ত্র কি ছিল? নৃসিংহদেব কোন অস্ত্রে হিরণ্যকশিপুকে হত্যা করলেন? হ্যাঁ, নখ। আচ্ছা, কন্ত দেখি। পরবর্তীতে আমার যে অবতার, কে? বামন অবতার, তিনি কোন অস্ত্রে করলেন? হাত দিয়ে? কি দিয়ে? পা দিয়ে। ভালো করে বুঝবেন কথাগুলো, কিন্তু আগের যুগের কথা। হাত এবং পায়ের জোর সত্য যুগে ছিল। সত্য যুগে যারা মল্ল যোদ্ধা, যাদের গা যত শক্তি ছিল, তাদের তত শক্তি বেশি ছিল। এখনকার যুগের গায়ের শক্তিতে যায় আসে না। একটা গ্রামে সব থেকে শক্তিশালী বলেন তো, যার গায়ে জোর বেশি? কিসের জোর বেশি? মেধার টাকা। একটা গ্রামে কার জোর বেশি? সত্য বলেন। একজন বিশাল শক্তিশালী, টাকা খায়, মূল্য দেয় কেউ? এইবার এর থেকেও শক্তি আছে কি? টাকাও নাই, গায়ের জোরও নাই, কিন্তু এম এ পাস করবে না। এম এ পাস মানুষ, জ্ঞানের জোর। কি হলো না, একটা শিক্ষিত মানুষ, একটা বিসিএস কাটার অমুক ইয়া হয়ে আসছে, হ্যাঁ, একটা ডিসি, একটা এসপি, হ্যাঁ, একটা উপদেষ্টা, মানে কি সম্মান? কিসের সম্মান এটা? জ্ঞানের সম্মান। যুগে 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 দেখেন অবস্থার পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? এক সময় ছিল এই হাত পায়ের জোর ছিল, তখন ভগবানরাও অবতাররা ওই হাত পা দিয়েই করেছে। বামন অবতার পা দিয়ে শেষ করলো কাকে? বলি, এখন পা দিয়ে শেষ করা যাবে না। যতই চেষ্টা করুক, ইসরায়েল পা দিয়ে শেষ করতে পারবে? ইরান পা দিয়ে? পাঁচ যুগ আর নাই, হাতের যুগ, ওই যুগ তো নাই। আছে এখন? এর পরে কোন যুদ্ধ আসলো? রামচন্দ্রের কাছে কি ছিল? তীর ধনুক। আছে এখন? আছে। কোন কোন জায়গায় দেখা যায় কারো কারো কাছে আছে, ইয়াটিয়া মারে, ইঁদুর টুদুর মারে, কিন্তু খুব কম। ও আর চলে না, ওই যুদ্ধের ক্ষেত্রে আর চলে না। এরপরে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল? চক্র। আছে এখন? একটা চক্র খুঁজে পৃথিবীতে কোন জায়গায় আছে কিনা? নাই, ও চলে না, ওগুলো এখন নাই।
নামে আছে কিন্তু কর্মে নাই। তাহলে ওর পরিবর্তন হয়েছে। কি হয়েছে? এই পরিবর্তনে ঠাকুর বলছেন হিংসায় হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, দেবে যেমন পাবে তেমন, এই সাধারণ রীতি। যুগটা পরিবর্তন হয়ে এমন একটা যুগ এসেছে, এই যুগে যুদ্ধ কখনো যুদ্ধের সমাপ্তি করতে পারবে না। একটা দেশ একটা দেশকে আক্রমণ করবে, এরকম করে কখনো সমাধান হবে না। সমাধান হবে শান্ত হওয়ায়, শান্তিতে। কি করে সম্ভব? শান্ত মাথায়, শান্তির ভিতর দিয়ে যদি আমরা সমাধান না করি তাহলে হবে না। তাই কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে বলরাম অবতারের পর অবতার দেওয়া হয়েছে কাকে? বুদ্ধকে। আজকে যেহেতু চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণদেব অপিঠা, যদিও তারাও কলিযুগের, তা বুদ্ধদেবের হাতে কি অস্ত্র ছিল? বুদ্ধদেব তো আমাদের অবতার নাকি? বুদ্ধদেবের মতো অবতার না? শুধু নামেই বললাম অবতার, মানলাম না, তাহলে হবে? আমরা এরকমই করি আর কি। তাহলে বুদ্ধদেবের হাতে কি অস্ত্র ছিল? কোন দেখি। সবার হাতে তার একটা অস্ত্র ছিল। পরশুরামের হাতে কুঠার ছিল, বলরামের হাতে লাঙল ছিল। বুদ্ধের হাতে কি কি অস্ত্র ছিল? বুদ্ধের হাতে কি জানেন? পৃথিবীতে এখনো পর্যন্ত, মানে হিন্দু ধর্মের অনেক শাস্ত্র নাই, খাওয়া হয়ে গেছে বিভিন্ন ভাবে, ঐতিহাসিক ভাবে সেগুলো শেষ হয়ে গেছে। পৃথিবীতে এখনো পর্যন্ত যে ধর্মের সব থেকে ধর্মগ্রন্থ বেশি তা হচ্ছে বুদ্ধ ধর্ম। অনেকে যা জানে না, কিন্তু এটার সঠিক উত্তর অনেকেই বলতে পারবে না। ওদের এত গ্রন্থ শেষ করতে, মানে শুধু ত্রিপিটক আমরা মূল গ্রন্থ জানি, কিন্তু ওদের গ্রন্থের সংখ্যা কয়েক হাজারের উপরে। মৌলিক গ্রন্থ মানে যা বৌদ্ধের সময়ের গ্রন্থ সব। অবাক করা বিষয়। তাহলে তার মূল অস্ত্র ছিল কি? জ্ঞানের অস্ত্র। কলিযুগের মানুষ জ্ঞানের দিক দিয়ে আস্তে 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 বড় হয়েছে। এক সময় ছোট আলোর জ্ঞান ছিল, প্রদীপ জ্বালাতো। আস্তে আস্তে ওই জ্ঞানটা হ্যাঁচাক হলো, ওই জ্ঞানটা কুপি হলো, ওই জ্ঞানটা হতে 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 এখন টিউব লাইট হয়েছে। এ তো গ্রামে একটা এরকম পরিবেশে হচ্ছে। যেমন এমন অডিটোরিয়াম আছে ঢাকায়, কোত্থেকে যে লাইট এসে বোঝাই যায় না। মানে এত সুন্দর লাইটিং গুলো সেট করা, লাইট চোখেও লাগবে না, আবার সুন্দর করে দেখা যায়। মানে সেটিংসটা কি সুন্দর, যত দিন যাচ্ছে তত সুন্দর হচ্ছে। ইলন মাস্ক এখন আবার ট্রাম্পের সাথে গন্ডগোল হয়েছে। ইলন মাস্ক এমন একটা ইন্টারনেট এনেছে, বাংলাদেশে আসে কি আসে না বলা যায় না। এই যে সুকারিতা সার্চ দেয় ফোনে, সিসি ঠাকুরের পিছনে গান চলে আসে, গান আসে না, মানে গুগলে বললেই চলে আসে। আর ইলন মাস্কের ইন্টারনেট বলছে কি, ভাবলেই চলে আসে, বলা লাগবে না। আমি শুধু মাথায় ভাববো, সুকারিতা বলে সুকারিতা চলে চলে মাথায় শুধু ভাববো, হ্যাঁ, যে এই যে মহাসাগরের ছবি চলে আসবে। আমি শুধু ভাববো, হ্যাঁ, আপেল মানে যা ভাববো, ভাবলেই চলে আসবে। কোথায় চলে যাচ্ছে পৃথিবী, চিন্তা করে। তাহলে কলিযুগের উন্নয়ন কিসের উন্নয়ন? জ্ঞানের উন্নয়ন। তাই দেখা যাচ্ছে কলিযুগের যারা অবতার পুরুষ, তারা এই দশাবতারে থাকুক বা না থাকুক, কেউ আবেশ অবতার, কেউ ভাবাবতার, কেউ লীলাবতার, আমার গৌতম বুদ্ধের হাতে কি নাই কোন অস্ত্র? কিসের অস্ত্র আছে? এরকম আছে না? মানে কি? এরকম একটা আবার এরকম একটা, এর মানেটা কি? কি এর অর্থ কি? যে তুমি জ্ঞান লাভ করো, আর কিছু নাই। জ্ঞানের মধ্য দিয়ে তোমার মস্তিষ্ক জগৎকে পাল্টাও। তোমার যদি মাথা না পাল্টাও, তোমার ভিতরে যদি পরিবর্তন না হয়, তোমার বাইরে পরিবর্তন হয়ে লাভ। তুমি বাইরে যত সাধু সাজো না কেন, তোমার ভিতরে যদি পরিবর্তন না হয়, কলিযুগের সাধনা হবে। তাই অনেকে প্রশ্ন করে, সৎসঙ্গীর কথা ভালো গায়, গলায় মালাও নাই, তিলকও নাই, টিকিও নাই, কিচ্ছু নাই, করো নাকি? কারণ ঠাকুরের নিষেধ যে না, তুমি সেজো না, ধর্মের সাজটা ভিতরে সাজাও, তোমার আত্মাকে সাজাও। তুমি মরে গেলে দেহটা ফেলে রেখে চলে যাবে, কে যাবে? দেহের সাথে যাবে কেউ? যাবে কি? আত্মা যাবে। এবার আত্মাটাকে সাজাও, তোমার দেহটাকে সাজাবে না। তাই বলছেন সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। তাই কলিযুগের প্রত্যেক অবতার পুরুষের একই কথা। বুদ্ধদেব তাই বললেন কি, অহিংসা পরম ধর্ম, শান্তি বিরাজমান হোক, শান্তির মধ্যে যাও।
আমরা কি করি? একজন আরেকজনের সাথে গন্ডগোল করি, একজন আরেকজনের সাথে বিভিন্ন হিংসা করি, অনেক কিছু করি। একজন একটা কথা শোনাই দিলে আমরা তাকে 10টা কথা শোনাই দিই। বুদ্ধদেব যখন আসলেন, বুদ্ধদেবের ওরকম একজন নিন্দাকারী ছিলেন, খুব নিন্দা করতেন। কেননা বুদ্ধদেব আসার পর তার খুব ক্ষতি হয়ে গেছে। তাই অঙ্গুলিমাল, এই ডাকাত, এর যে প্রভাব, এই প্রভাব আর থাকলো না। একদিন অঙ্গুলিমাল ভাবছে যে আজকে বুদ্ধদেব এই রাস্তা দিয়ে আসবেন, আমি এই রাস্তায় বুদ্ধদেবকে আটকাব। হ্যাঁ, কেমন কেমন ব্যক্তি হয়েছে, হ্যাঁ, আমার উপরে মাতব্বরি করে দেখি, এরকম করে ভাবছে। আর ভাবতে 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 বসে আছে, দেখে রাস্তা দিয়ে যাচ্ছে কে? বুদ্ধদেব। বনের মধ্যে আস্তে আস্তে যাচ্ছে। ও তখন যেতে যেতে বুদ্ধদেব দ্রুত চলে গেছে। আপনারা জানেন কিনা জানি না, মহাপুরুষদের গল্প পড়ে দেখুন, অবতার পুরুষদের প্রচন্ড দ্রুত হাঁটতে পারতেন তারা, প্রচন্ড। রামচন্দ্রের গল্পে দেখা যায় রামচন্দ্রের সাথে হেঁটে পারত না কেউ। একই সাথে ঘুরছেন শ্রীকৃষ্ণের সাথে কেউ হেঁটে 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 পারত না। একই সাথে কীর্তনে গৌরাঙ্গ সুন্দরের সাথে কেউ হেঁটে পারত না। তারা হাঁটতো, বাকিরা দৌড়তো, মানে এত পরিমাণে তাদের হাঁটার বেগ ছিল। ঠাকুরের সময়ও ঠাকুর কীর্তনে যখন চলে যেতেন কুষ্টিয়ায়, একটা জেলা থেকে আরেকটা জেলা হেঁটে হেঁটে মাত্র 2-2.5 ঘন্টা চলে হেঁটে। এখন গাড়িতেই যাওয়া যায়। আর পিছন পিছন দৌড়াতো সব। তো কেন এই কথা বলছি? বুদ্ধদেব হঠাৎ করে চলে গেছেন, আমরা বুঝতে পারি। ও দ্রুত রাস্তায় তিষ্ঠতি ক্ষণতিষ্ঠতি, সংস্কৃত ভাষা, মানে শান্ত হও, একটু শান্ত হও। বুদ্ধদেব পিছন দিকে তাকে আবার হাঁটা শুরু করছে। আবার তুমি শান্ত হও। বুদ্ধদেব আবার একটু তাকায়, আবার হাঁটা শুরু করছে। 3বার যখন বলছেন শান্ত হও, তখন বুদ্ধদেব পিছনে দাঁড়িয়েছে। ও কিছুক্ষণ পর আসছে, এসে বলে কি হয়েছে? বলে তুমি শান্ত হতে বলছি, তুমি শান্ত হচ্ছ না। বলে আমি তো শান্ত আছি, তুমি শান্ত হও। আমি শান্ত আছি, তুমি শান্ত। পাগল নাকি? আমি দাঁড়ায় জায়গায় দাঁড়িয়ে বলছি শান্ত হও, শান্ত হও। আরে হেঁটেই যাচ্ছে, বলে আমি শান্ত আছি, তুমি শান্ত হও। বলছি হ্যাঁ, আমি যা করছি আমি জানি, আমি কি করছি, কোথায় চলছি, আমার জীবনের উদ্দেশ্য তুমি সব জানি। তুমি জানো না, তুমি শান্ত নেই। তুমি শান্ত হও। তুমি যদি শান্ত না হও, তুমি শান্তি পাবে না। ও আর কি ওই শোনে, মানে চোরে না শোনে ধর্মের কাহিনী। ও ভাবছে আইসে আজকে মনের খুশিতে যা গালাগালি আছে সব বুদ্ধদেবকে ছাড়া শুরু করছে। অমুক তমুক, মানে গালাগালি যা আছে সব দিচ্ছে। আজকে মনের ঝাল সব মিটে নিচ্ছে, খুব ভালো। সব ঝাল মিটানো শেষ। তখন বুদ্ধদেব বলছে তোমার বলা শেষ, আর কিছু বলবো না, আর কিছু আছে এখন বলে। 1-2জন গন্ডগোল করতেছে, একজন গালাগালি দিতেই আছে, আরেকজন কিছু করে না, চুপচাপ দাঁড়ায় আছে। কতক্ষণ গালাগালি করা যায়? গন্ডগোল টিকবে? একদম সুন্দর করে জানায়, শুধু শুনছে। আরেকজন গন্ডগোল করতেই আছে, গাল দিতেই আছে, দিতেই আছে। দিতে 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 যখন কষ্ট হয়ে যায়, তখন যদি বল হয়েছে না আর দিবা, আরো রাগ হয়। মানে আর গাল আছে, আর কিছু বলছে না, আর কিছু বলবো না। ঠিক আছে, বুদ্ধদেব ব্যাগের মধ্যে থেকে একটা আপেল বের করছে। আপেল বের করে এটা তুমি নাও। না না নিবো না, না না বলছে না নিবো না, বুদ্ধদেব আবার রেখে দিয়েছে। বলছে তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলছে কি? বলে এই আপেলটা কার? বলে আপেলটা তোমার। বলে আপেলটা তোমার, তুমি এটা আমাকে দাবি করছো? আপেলটা আমি তোমাকে দিয়েছি। বলছে তুমি আমাকে দিয়েছো, কিন্তু আমি তো নিইনি। আমি যেহেতু তোমার আপেল নিইনি, তাই তোমার আপেল তোমারই থেকে গিয়েছে। তাই তো, বুঝেছো তো ব্যাপার? বলে হ্যাঁ। বলে তুমি এতক্ষণ ধরে আমাকে যা দিয়েছো, তুমি এতক্ষণ ধরে আমাকে যা দিয়েছো, আমি তার কিচ্ছু নিইনি। তাহলে তোমার গালাগালি কার কাছে? তো আমি নিইনি, তাহলে তোমার গালাগালি তোমার কাছে থেকে গিয়েছে। অবতারের শিক্ষা, অবতার পুরুষরা এরকম করে দুনিয়ায় শেখাতে আসেন। হিংসা নয়, প্রীতির শিক্ষা শেখাতে আসেন। আমরা গালি দিয়ে নিজের গালিতে পড়ে যাই,
নিন্দা করে নিজের নিন্দায় পড়ে যায়। ঠাকুর আমার বললেন, পরের গুরুর নিন্দা করে হলি নিষ্ঠ নিষ্ঠ, ওরে নিজের পায়েই মারলি কুড়াল, বুঝলি না পাপিষ্ঠ। চোখ থাকিতে অন্ধ, বলে না হায়ের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যখন পৃথিবীতে এরকম করে অবতার পুরুষেরা আসেন, তখন আমরা তাকে চিনতে পারি না। ঠাকুরও যখন আসলেন, ঠাকুরকে চিনবেন কি করে? ঠাকুরকে চিনতে গেলে তার সম্পর্কে তো জানতে হবে। তার সম্পর্কে জানলে, তার একটু শুনলে, সৎসঙ্গ অনুষ্ঠানে আমরা যাবো, না জানলে কি করে হবে বলো? আপনি যদি না যান তাহলে জানতে পারবেন না। বলে কি সত্যানুসরণ কি বই, অনুকূল ঠাকুরের বই না পড়লে আপনি কি করে বুঝবেন ওর মধ্যে কি লেখা? আপনি তো বুঝতে পারবেন না। আপনাকে জানতে গেলে, বুঝতে গেলে পড়তে হবে। দেখেন, এই জ্ঞানের অহংকার করেছিল রাবণ, এই জ্ঞানের অহংকার করেছিল কর্ণ, দ্রোণ, ভীষ্ম। তারা মনে করেছিল আমি কি কম জানি? হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমাকে কি শেখাবে? আমি কি কম জানি? গৌর সুন্দর আমাকে কি শিখাবে? আমি কি কম জানি? যারা জ্ঞানের অহংকার করেছে, ধর্মের অহংকার করেছে, ধর্মই তাদেরকে অধর্মের দিকে ঠেলে দিয়েছে। তাই সময় এসেছে কলিকি অবতার হিসেবে যে সমস্ত বর্ণনা রয়েছে, সেই বর্ণনাগুলো ঠাকুরের সাথে মিলে যাচ্ছে। যে আপনি তাকে মানেন না মানেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি সম্বলপুর গ্রামে কোনো অবতার তৈরি করতে পারবেন না। যে সম্বলপুর ভারতবর্ষে আছে, সেই সম্বলপুর গ্রাম নেই। তাই এমন এক নগর হয়ে গিয়েছে যে ওর সম্বলপুর ঘাট আর কেউ দেখাতে পারবে না। কেন বলছি? অনেকে দাবি করে সম্বলপুর তো ইন্ডিয়া আছে। কেননা ঢাকায় গিয়েছেন কেউ? ঢাকায় বলতে পারবেন ঢাকা কোন জায়গায়? কোন জায়গার নাম মোহাম্মদপুর, কোন জায়গার নাম ধানমন্ডি, কোন জায়গার নাম উত্তরা, কোন ঢাকা কই পারবে? আছে ঢাকা? কোথায় ঢাকা? ঢাকাটা কই? ঢাকা কিন্তু খুঁজে পাবেন না। বলে কই থাকো? ঢাকায়। ঢাকায় কোথায়? মানে ঢাকা তো ঢাকা না। ঢাকায় কোথায়? এখন ঢাকা, আগে ঢাকা ছিল শুধু পুরান ঢাকা। এখন বাড়তে 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 ওদিকে বসিলা পার হয়ে হাটিবাজার পারে চলে গেছে, এদিকে উত্তরা পার হয়ে গাজীপুর পর্যন্ত ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত। আরে ঢাকা 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 নাই, সম্বলপুর নাই। তাহলে ওই তত্ত্ব খাটবে না। কেননা ওই তত্ত্বের জায়গায় ইতিহাস আটছে না। কিন্তু ইতিহাস দেখাচ্ছে সম্বলপুর ছিল বেশি দিন আগের কথা না, যখন 12 ভূঁইয়া শাসন করত, তার আগেও হিমায়তপুর গ্রামের নাম ছিল কি নাম? সম্বলপুর। এবং ওই ঘাটে লঞ্চ ঠেকতো, এত ছোটখাটো ঘাট ছিল না। ওই ঘাটে কি ঠেকতো? লঞ্চ ঠেকতো। পাশে বাজিতপুর ঘাট ছিল। এগুলো সব তখনকার সময় ইতিহাস, বাস্তবতা। ইতিহাস বলছে ওই সম্বলপুর ঘাটে যখন ছাউনি ফেললো কারা? হিম্মত খান, মানসিংহের সেনাপতি হিম্মত খান যখন ওখানে ছাউনি ফেললো, হিম্মত খানের ওই জায়গাটা খুব, তখন ওখানে জনবসতি না, শুধু একটা ঘাট, ওই 2 ঘর মানুষ আছে কি নাই, ওর রকম কোন ইয়া না। বিশাল সম্বলপুর গ্রামের ওই ঘাট, ওই সম্বলপুর ঘাটে গিয়ে যখন ছাউনি ফেলে, ওখানে যখন সে কিছুদিন নিবাস করলো, জায়গাটা খুব পছন্দ হলো, বলল কি এই জায়গাটা আমার একটা স্মৃতি রেখে যাবে। তো এই জায়গাটা তার নামে নাম হয়ে গেল হিম্মতপুর, আর সেই হিম্মতপুর কালক্রমে হয়ে গেল হিমায়তপুর। কিন্তু ওর নাম তো হিমায়তপুর না, ওর নাম তো হিম্মতপুর না, ওর নাম কি? সম্বলপুর। তাই শাস্ত্র বলছে সম্বলপুরে জন্মগ্রহণ করবেন কল্কি অবতার। শাস্ত্র তো আপনি ভাগবত ফেলে দেন, সম্বলপুর কেটে ফেলেন, অন্য কোনো নাম দেন। সম্বলপুর যদি মানতে হয়, মানতে হবে সম্বলপুরে জন্মেছেন যে ঠাকুর আমার। কল্কি অবতার কি হবে? ইংলিশে বলছে ফুলফিলার দি বেস্ট। যত অবতার এসেছেন সবাইকে পরিপূরণ করবেন। আমরা বাণীতে বলছি সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধে বাণী। ঠাকুরের বইগুলো পড়ে দেখেন, তাকে জানেন, তার তত্ত্বগুলো দেখেন, দেখবেন এই সৎসঙ্গ দর্শনের মধ্যে কোনো হিংসা নিন্দা নাই। সৎসঙ্গ দর্শনে সবাইকে পরিপূরণ করছে। ওই মৎস্য অবতারের কথা আপনি কোনো জায়গায় কোনো বর্ণনায়, কোনো কীর্তনে শুনতে পাবেন না। কিন্তু আপনি সৎসঙ্গ তত্ত্ব পড়ে দেখেন, মৎস্য অবতারের উপদেশে বলি
ওই তত্ত্বগুলো জীবন বিধানের মধ্যে সুপ্তভাবে রয়েছে। কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, বলরাম অবতার, সব রয়েছে, বাকি নেই কেউ। প্রত্যেকের জায়গায় প্রত্যেকের তত্ত্বগুলো, বলরাম অবতারের তো আলাদা কোনো তত্ত্ব নেই। বলরামকে আমরা জোর করে অবতার বানিয়েছি। জয়দেবের গীত গোবিন্দের মধ্যে বলরাম অবতার নাই, আমরা জোর করে অবতার বানিয়েছি। সত্য কথা বলছি, সংস্কৃত যে তত্ত্ব তার মধ্যে নাই। কেননা আমরা মনে করি অবতারী পুরুষ শ্রীকৃষ্ণ, অবতারী পুরুষ রামচন্দ্র। এবার ওই তত্ত্ব কেন বললাম, এই অবতারী শব্দটা শিখতে হবে। অবতার আর অবতারী এক নয়। ইসলামে বলছে নবী আর রাসূল, জানেন তো? নবী আর রাসূল কিন্তু এক না। নবী অনেকেই হতে পারে, কিন্তু সবাই রাসূল হয় না। নবীদেরকে পূরণ যিনি করেন তিনি রাসূল হন। নবীদেরকে সব নবী যা বলেছেন ওগুলো ঠিকঠাক মতো বলে আরো নতুন আরো কিছু কেতাব নাজিল হয়। ঠিক ওই রকম ভাব সমাধি আমাদের মধ্যে যে সমাধিস্থ অবস্থার বাণী সবার মধ্যে দিয়ে হয় না। এই বাণীগুলো যাদের মধ্যে পাওয়া যায় তাদেরকে অবতারী পুরুষ বলা হয়। ঠিক ওই রকম দেখা যাচ্ছে কি ঠাকুর শুধু কল্কি অবতার না, তিনি মহা অবতারী আবির্ভূত হওয়ার যে কথা ছিল সেই মহা অবতারীর মতো ভাব সমাধি অবস্থায় তার শতাধিক দিবসের ভাব সমাধি হয়েছিল এবং ভাব বাণী হয়েছিল। তার মধ্যে মাত্র 72 দিনের দিন ইয়াগুলো সংকলিত আছে। প্রথম দিকের জিনিস বোঝে নাই মানুষ, কি হচ্ছে বড় মানুষ কথা বলছে কি করে। কীর্তন করতে 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 ঠাকুরের সমাধি অবস্থা হয়ে যেত, ঠাকুর মারা যেতেন। ঠাকুরকে তখন পরীক্ষা করতে আসতেন, এই ভড়ং ধরেছে, কত সাধু কত রকম ভড়ং ধরে, ভড়ং ধরেছে, তো কি হচ্ছে পরীক্ষা করছে। লোহার শিক, গরম শিক আগুনে লোহায় লাল করে ফেলেছে, ভড়ং ধরছে, ভড়ং ধরছে, ভড়ং ঠিকা দিচ্ছে, এসে ঠাকুরের পার মধ্যে ঢুকাই দিচ্ছে। ঠাকুর নির্বিকার হয়ে রয়েছেন, মরা মানুষ। হ্যাঁ, ওই লোহার শিক গল গল করে ঢুকেছে, ভিতরে হাড়টার কিছু নাই, গোল গোল করে ভিতরে ঢুকে গিয়েছে। ঠাকুর বলেছেন পরীক্ষা করছে আমাকে, লোহার শিক বের হয়ে গেছে। ভক্ত চমকে উঠেছে, কেমন ব্যাপার, এ তো কখনো হয় না, এ তো হতে পারে না। লুকিয়ে আবার লোহার শিক ফেলে দিয়ে আসছে। নির্বিকার ব্রহ্ম পরমাত্মা যিনি, তিনি দেহরূপে জন্মগ্রহণ করেন বটে, বাস্তবিক তার দেহ বলে কিছু থাকে না। মুহূর্তের মধ্যে দেখা গেল কি ওই পুরোপুরি দেহ গোল হয়ে বলের মতো হয়ে গিয়েছে। ঠাকুরের পুরো দেহটা একদম গোল হয়ে বলের মতো হয়ে ছুটছে ছুটছে, এদিক সেদিক ছুটছে ছুটতে 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 ধাম করে আবার সোজা হয়ে শুয়ে পড়েছে। কি অপূর্ব লীলা! কোথায় ছিল এই লীলা? যখন নদীয়ার বাটে বাটে কীর্তন করতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা শুনেছি সেই কীর্তনে নাকি গরু ছাগল সব যোগ দিত। সেই একই কীর্তনের মহারূপ আমরা দেখেছি ওই হিমায়তপুর, কাশীপুর, ওই প্রতাপপুর, ওই আঙিনায়, ওই কুষ্টিয়ার বাঁকে বাঁকে একই রূপ আমরা দেখেছি। কীর্তন করতে 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 ঠাকুর যাচ্ছেন, দুই দিকের গাছগুলো নুইয়ে পড়ছে কীর্তনের সুরের তালে তালে। এ কেমন কথা, এ কেমন বর্ণনা! এটা বেশি দিন আগের কথা না, 137 বছর আগের কথাও না। ঠাকুরের যখন এই ভাব সমাধি হয়েছে তখন তার বেশ বয়স হয়েছে, তার মানে 110 বছর আগের কথা বলছে। ইতিহাস বলছে, সাক্ষ্য দিচ্ছে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ ছিলেন অদ্বৈত প্রভু। আর এই অদ্বৈত প্রভু পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, আমরা জানি তো জানি না নাকি? পঞ্চতত্ত্বের এক তত্ত্ব না কে? হ্যাঁ, জয় গৌরাঙ্গ, এটা তো সবার মুখস্থ থাকার কথা। সৎসঙ্গে তো মুখস্থ নাই, কিন্তু এটা তো মুখস্থ থাকার কথা সবার। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ প্রভু নিত্যানন্দ। কেউ কয় না, তার মানে কি জানে না? হ্যাঁ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত। তাহলে অদ্বৈত পঞ্চতত্ত্বের একজন, ঠিক না ভুল? এই অদ্বৈত মহাপ্রভুর বংশধর সতীশচন্দ্র গোস্বামী, অদ্বৈত মহাপ্রভুর বংশধর। এসে যখন ঠাকুরের কাছে এলেন, ঠাকুরের একটা বাণীতে বুঝে ফেললেন যে সেই গৌর আর কেউ না। সেই অবতার নতুন রূপে কল্কি অবতার রূপে প্রকাশিত হয়েছে।
আর তাই নিজের দীক্ষা দেওয়া 17,000 দীক্ষা দেওয়া ছিল। কতজন? 17,000। 17,000 শিষ্য সহ একসাথে ঠাকুরের দীক্ষা নিলেন। সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত মহাপ্রভুর বংশধর। কেন বলছি এ কথা? যে তাকে চিনেছে, যে তাকে জেনেছে, তার কাছে একবার যে গিয়েছে, তার ওই রূপের, তার ওই গুণের, তার ওই আকর্ষণে, তার ওই প্রেমের আকর্ষণে তাকে সে ভুলতে পারেনি। কিন্তু ওই প্রেমের গোড়াকে চিনলে তবে তো, ওই প্রেমের বুদ্ধকে চিনলে তবে তো। আমি যদি তাকে না চিনতে পারি তাহলে তো হবে না। যুগে যুগে এমনি করে তিনি যখন আসেন, ওই বিষ্ণু যশার গৃহে তিনি এবারও এসেছেন, ওই সম্বলপুর গ্রামে তিনি এবারও এসেছেন। তিনি একই রূপে লীলা করছেন। শাস্ত্র বলছে, এই শাস্ত্রে যদি কল্কি অবতার রূপে যে সমস্ত প্রমাণ শাস্ত্রের মধ্যে বলা তার সবগুলো পেয়ে যায়, তাহলে রক্ষা কিসের আর? আমাকে অন্য কিছুর জন্য বসে থাকতে হবে না। শাস্ত্রে বলছে কল্কি অবতার নাকি সে দর্শের পিছনে আসবেন। এটা আমার শেষ কথা। কল্কি অবতার সে দর্শের পিছনে এসে তার হাতে তরবারি থাকবে। বলছে না, তরবারি দিয়ে কি করবেন? তরবারি দিয়ে কি করবেন? নিধন করবেন অন্যায়কারীদের। আচ্ছা কম তো দেখি, এটা একটা কল্কি অবতার দরকার ছিল। আসলে যেভাবে অন্যায় বাড়ছে চতুর্দিকে, এরকম একটা কল্কি অবতার খুব দরকার ছিল। কিন্তু এটা তো আমাদের কল্পিত ধারণা মাত্র। ভাগবতের ব্যাখ্যা আমরা বুঝি না। ওটা ইক্ষু রস, চাবা না চাবালে রস বের হয় না। যেখানে বুদ্ধদেব ভাবে অস্ত্র নেননি, চৈতন্য মহাপ্রভু অস্ত্র ধারণ করেছেন? করেছেন না করেন? রামকৃষ্ণ পরমহংস অস্ত্র ধারণ করেছেন? বাদ দিলাম। লোকনাথ ব্রহ্মচারী অস্ত্র ধারণ করেছেন? হরিচাঁদ ঠাকুর অস্ত্র ধারণ করেছেন? এই নিগমানন্দ ঠাকুর অস্ত্র ধারণ করেছেন? যার কথা বলি, কলিযুগে কারো হাতে অস্ত্র ছিল না, নাই। তাহলে কলিযুগে কি অস্ত্র? জ্ঞান। কলিযুগের অস্ত্র কি? জ্ঞান। যে রাজ্য যত জ্ঞানে উন্নত, তার সাথে সব মাথা মতো করতে বাধ্য। অস্ত্র নাই। জাপানের অস্ত্র আছে? জাপানের সেনাবাহিনীও নাই। আমেরিকান সেনাবাহিনী জাপান চালায়। অনেক কিছু যায় না এগুলো। পৃথিবী সুইজারল্যান্ড, সবাই টাকা জমায় সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের নিজস্ব সেনাবাহিনী নাই। এত জোর কিসের? জ্ঞানের, মেধার। এই পৃথিবীতে যার মেধার জোর তত। অনেকে মনে করে ইসরায়েল অন্যায় ভাবে এত করছে, হত্যা করছে, তারপরও ইসরায়েলকে এত সাপোর্ট দেয় কেন আমেরিকা? এই পৃথিবী, ইউরোপ চুপ করে বসেছে, কিছু বলে না। কারণটা কি? কারণ কি জানেন? কেনা গোলাম ইসরায়েলের কাছে সব। কেমন গোলাম? এই যতগুলো মোবাইলে ভিডিও করছেন, এর যে সূত্র, এর যে থিওরি গুলো, এর ম্যাক্সিমাম থিওরি আবিষ্কার করতে হয়েছে না ইসরায়েল। এই যে লাইট জ্বালাচ্ছে, এই ফ্যান জ্বালাচ্ছে, পৃথিবীতে বৈজ্ঞানিক আবিষ্কারের ম্যাক্সিমাম করেছে ইহুদি। এটা সত্য, এখানে অস্বীকার করার কোনো জায়গা নাই। এবং এই সত্যকে অস্বীকার করতে গিয়ে এর প্যাটার্ন গুলো সব ওদের কেনা। আর তাই ওদের বাইরে কথা বলার উপায় নাই। এমন এক বিপদের মধ্যে পড়ে গেছে বিশ্ব এখন। দেখেন কি অবস্থা। কেন এই কথা বলছি? আজকে বিজ্ঞানের যুগে, আজকের সাহিত্যের যুগে জ্ঞান যার বেশি, জ্ঞানের মতো অস্ত্র আর নাই। আর তাই এই জ্ঞানের অস্ত্রে ঠাকুর এসে জ্ঞান দিলেন। শুধু জ্ঞান। কোন জ্ঞান? যে জ্ঞান আপনার ঘরের মধ্যে গন্ডগোল মেটাবে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল মেটাবে, সংসারে গন্ডগোল মেটাবে, সমাজে সমাজে গন্ডগোল মেটাবে, এই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ মেটাবে। আজকে এই রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধের জন্য একটাই বাণী, এই ছোট্ট বাণী যদি ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে যায়, নেতানিয়াহুর কাছে পৌঁছে যায়, এই বাণীগুলো যদি তাদের কাছে যায়, কি? ন্যারো সেলফ-ফুলফিলিং আওয়ার্স ইজ দ্য জার্ম অফ ওয়ার। ঠাকুর বলছেন ছোট্ট একটা বাণী, কিন্তু অস্ত্র, মহান অস্ত্র। এইটুকু বাণী ওরা জানে না, ওরা শোনেনি, ওরা বোঝেনি, অথচ ওরা কিন্তু যিশুকে ভালোবাসে। কোন যিশু? যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাও তো যিশু। তাও তো যিশু কখনো তার অন্যায়কারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি। বুদ্ধদেবকে ধারণ করেছে মায়ানমার। কোথায়? বুদ্ধদেবকে ধারণ করে, সেই বুদ্ধদেবকে অনুসরণ করে যে অন্যায় করছে রোহিঙ্গাদের সাথে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে, যে দেশে যেমন থাকুক না কেন, সংখ্যাগুরু যারা তারা ধর্মের নামে যে বাহাদুরি করে, তারা জানে না যে ওই পেয়ারে নবী হযরত মুহাম্মদ প্রেমের নবী, ওই বুদ্ধদেব প্রেমের অবতার। আমার প্রেমের গোড়া
ওই যীশু খ্রিস্ট প্রেমের নবী, সব প্রেমের কথা বলেছে। ওমা, সব প্রেমের যদি কথা বলে তাহলে তো হিংসা কেন, এত দেশ কেন? এই যে আমরা মূল জায়গা, মূল শিকড় যখন ধরতে পারছি না, ওই প্রেমের তত্ত্ব যখন বুঝছি না, শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি, এ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে, আর আমি মনে করছি আমারটাই বড়, আমি মনে করছি আমারটাই বড়, আমি মনে করছি আমারটাই বড়। তখন ঠাকুর জন্মগ্রহণ করলেন কলকি অবতার রূপে, ধর্মের মূল তত্ত্ব শেখানোর জন্য, যে পৃথিবীতে কোনো ধর্মই বড় নয়, ধর্ম এক, অদ্বিতীয়, আর সেই এক ধর্ম হলো বাঁচা বাড়ার ধর্ম। তুমি জীবনে সুন্দর করে কি করে বাঁচবে, সুন্দর করে কি করে বাড়বে, তোমার প্রতিবেশীকে সুন্দর রাখবে, এই জগৎকে সুন্দর করে গড়ে তুলবে, অন্যের কথা চিন্তা করবে আর নিজেকে নিয়ে চিন্তা করবে। এই অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে, ধর্মে সবাই বাঁচে মানে সম্প্রদায়টা ধর্ম নয়। কে সৃষ্টি করেছে? আমি যদি মনে করি আমি হিন্দু ও মুসলমান, তো আমার নয়। বলেন তো, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে, ওকে সৃষ্টি করেন? আমার ঈশ্বরই ওকে সৃষ্টি করেছে, যেমন ঈশ্বর আমার, ঈশ্বর তো আমার নয়। ও মনে করছে আমার আল্লাহ, আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে, হিন্দু তো আমার নয়। এই সর্বনাশ, কি পাগলের মতো কথা। এই হিন্দুগুলোকে আল্লাহ সৃষ্টি করেনি, কে সৃষ্টি করেছে? তুমি বলছো আল্লাহ, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড। একই জন জগতের সবাইকে সৃষ্টি করেছে, আর তাই ওই একই ধর্ম সবার মধ্যে রয়েছে। সবারই পেটে যখন জ্বলে, তখন পেটের মধ্যে খাবার দিলে পেটটা শান্ত হয়। সবার যখন চোখ ঢুলঢুল হয়, ঘুম পড়লে দেহটা সুস্থ হয়। সবার জন্য একই নিয়ম, সবার শরীর কাঁদলে লাল রক্ত বের হয়, কারো কালো, কারো সাদা বের হয় না। এটা পৃথিবীর জগতের নিয়ম। তাহলে ধর্ম কি করে আলাদা হয়? ধর্মের মতভেদ হতে পারে, কিছু কিছু মতের জায়গায় পার্থক্য হতে পারে, ধর্ম কখনো আলাদা হয় না। আর এই মূল ধর্মের জায়গায় বৈষ্ণব ধর্ম, সৎসঙ্গ, লোকনাথ, অমুক তমুক কখনো আলাদা হয় না। তাহলে ঠাকুরকে কেন ধরবো? কারণ তিনি যুগ পুরুষোত্তম। তাই এই যুগের উপযোগী করে এই রকমে এখনকার সময়ে ঠিক যেভাবে আমি এখনকার সময়ের শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য তার আছে, অন্য কোনো কারণে নয়। আর এই আসার জন্য তাকে নিয়ে যদি আমি না চলি, তাহলে আমি যুগের উপযোগী জিনিসগুলো জানতে পারবো না। কেননা শাস্ত্রে বলছে ওই শেষ যিনি, তাকে আমাকে ধরতে হবে। কলকি অবতার যিনি আসবেন, তাকে আমাকে মানতে হবে, তাকে মেনে তার ওই জ্ঞান খড়গে, ঠাকুর বলছেন আর্য কৃষ্টির যার হাত, জ্ঞান খড়গে কর্ণিপাত। জ্ঞানের খড়গে অজ্ঞানতাকে দূর করে দিয়ে আমরা যতই তার দিকে এগিয়ে চলব, ততই আমাদের জীবন সমৃদ্ধ হবে, ততই আমরা আমাদের জীবন যুদ্ধে জয়ী হব। আর প্রেমের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে এই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। কত রকমের নেশা আমাদের থাকে, সব নেশা বাদ দিয়ে আসেন আমরা নামের নেশায় মত্ত হই। ওই এক আল্লাহু আকবার নামের নেশায় তারা যেমন মত্ত হয়েছিল, মরুর বুকে যেমন পিতা পুত্র পবিত্র আত্মার ওই মূল সূত্রে ওই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিল, যেমন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ওই এক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছিল বুদ্ধ জাতি। ওই একই প্রেমের মন্ত্র, ওই একই নাম যুগে যুগে এসেছে। কখনো সত্যতা হরিনাম, কখনো ত্রেতা যুগে রাম নাম, কখনো দ্বাপর যুগে ওই কৃষ্ণ নাম, কলি যুগে এসে এক রাধা নামে পর্যবসিত হয়েছে। তিন যুগের তিন নাম, হরিনাম, রাম নাম, কৃষ্ণ নাম। তাহলে কলিতে কি নাম? ওই তিন নামের সংমিশ্রণে তৈরি হয়েছে রাধা নাম। আর তাই ওই রাধা নাম ছাড়া এই কলিযুগে প্রেম বাড়ি আর অন্য কোনো নামে সিঞ্চিত হয় না। রাধা নামের মধ্য দিয়ে ওই প্রেম বাড়ির সিঞ্চন সবার দরকার। আপনি যে নাম নেন না কেন, যে সত্য হরিনাম পেয়েছে, সে যদি ত্রেতা যুগে মনে করে আমি রাম নাম নেব না, হবে না। তোমার হরি থাক, তারপরে তোমাকে রাম নাম নিতে হবে। যে দ্বাপর যুগে জন্মেছে, সে যদি মনে করে আমার হরিনাম রাম নাম আছে, ওতেই চলবে, আমার কৃষ্ণ নাম লাগবে না, হবে না, তোমাকে কৃষ্ণ নাম নিতে হবে। ঠিক বলির জীব, তোমার হরিনাম রাম নাম কৃষ্ণ নাম থাক, তারপরে তোমাকে রাধা নাম নিতে হবে। রাধা নাম না নেওয়া পর্যন্ত কলির জীবের তরি নাই, তরি নাই, তরি নাই, তরল হবে কখনো। এই নামের ভিতর দিয়ে কি হবে? আমার মনের মধ্যে এক অন্যরকম নেশা জন্মাবে। তখন কি হবে? অজপা নামের নেশা হবে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে কর রে নেশা। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে কর রে নেশা। হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম,
অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কলিযুগে শুরুতে রাধা নাম, শেষেও রাধা নাম। রাধা নাম ছাড়া গতি নাই। এর মধ্য দিয়ে আমাদের বিভিন্ন রকমের নেশা ত্যাগ করে দিয়ে আমরা ওই নামের নেশায় যত যাব, ততই আমাদের জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। চলে গেছে সব। প্রসেনজিৎ কই? হৃদয় আছে? ও খাবি নামের সন্দেশ